বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা যেই আয়াতগুলো নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ সূরাতুল আনফালের প্রথম পাঠ আমরা বলেছিলাম যে আজকে আমরা প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের জন্য তারবিয়া ইমানে তারবিয়ার 14তম মাজলিস, আমরা এরকম 40টি মাজলিস পড়ব। তো আমাদের আজকের এটা হলো 14তম মাজলিস। তো আমি একজনকে বলবো যিনি পড়বেন, কে পড়বেন একটু হাত তুলে বলতে হবে ইনশাআল্লাহ। দেখি নতুন কে আছে। রাজীব মিয়া আছে, হোসেন ভাই আছে। হোসেন আপনি বলেন। রাজীব মিয়া হাতাবান নিয়ে ফালিয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে ডাকলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পড়েন। দোয়াটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিয়াতু মাররা কানাত লাহু আদলু আশরি রিকাব ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানাহ ومحيت عنه 100 سيئة وكانت له حرزا من شيطان يومه ذلك حتى يمسي ولم يأتي أحد بأفضل مما جاء به إلا رجل عاملا أكثر منه। অর্থ বলবো স্যার? যেভাবে আছে সেভাবে বলেন। এখানে তো আছে মান ক্বালা, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু, তার জন্যই রাজত্ব, ওয়া লাহুল হামদু, তার জন্যই সমস্ত প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সবকিছুর উপর ক্ষমতাবান। ফি ইয়াউমিন, দিনে, মিয়াতু মাররা, 100 বার, কানাত লাহু, তার জন্য রয়েছে, আদলু, আদলু মানে ইদলু মানে পরিমাণ, সমান, ইদলু মানে সমান, আশরি রিকাব, রিকাব মানে দাস মুক্তি, 10 জন দাস মুক্ত করার সমান সওয়াব। ওয়া কুতিবাত লাহু, এবং তার জন্য লেখা হবে মিয়াতু হাসানা, 100টি সওয়াব। ওয়া মুহিয়াত আনহু, তার থেকে মুছে দেয়া হবে মিয়াতু সাইয়্যা, 100টি গুনাহ। ওয়া কানাত, এবং তার জন্য, লাহু, তার জন্য রয়েছে, হিরজাম মিন শাইতানি, হিরজান অর্থ কি স্যার? এটা মানে হচ্ছে বাধা, প্রতিবন্ধকতা। হিরজাম মিন শাইতানি ইয়াউমা মানে শয়তানের, তার জন্য শয়তানের প্রতিবন্ধকতা। এখানে কিভাবে হবে? মানে শয়তান একটা প্রতিবন্ধক, মানে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না, এরকম একটা প্রতিবন্ধকতার মধ্যে তৈরি হবে। শয়তানের প্রতিবন্ধকতাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হ্যাঁ, যালিকা হাত্তা ইউমসা, এর মানে শেখ অনুবাদ আছে তো, অনুবাদ পড়েন না কেন? এই যে নিচে অনুবাদ আছে তো। আচ্ছা, নিচে পড়বো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিচে অনুবাদ আছে তো। যদি কেউ একদিনে 100 বারের উপরে বাক্যগুলো বলে, তা তার জন্য 10 জন কৃতদাস মুক্ত করার সমান হবে, তার জন্য 100 সওয়াব লেখা হবে,
100টি গুনাহ ক্ষমা করা হবে এবং ওই দিনের জন্য সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান থেকে সংরক্ষণ করবে। ওই দিনে তার কর্মই সর্বোত্তম বলে গণ্য হবে। তবে যদি কেউ তার চেয়েও বেশি আমল করে তবে তা ভিন্ন কথা। সহজ আমলের মাধ্যমে কতই না বিশাল প্রতিদান, বিরাট নেকি অর্জনের সুযোগ এটি। সুবহানাল্লাহ। কোরআনের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কেননা এটি কালিমাতুত তাওহীদ। জবানে এটি কত হালকা অথচ মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। কেমন হবে একজন মুসলিম যদি এটি বারবার বলতে থাকে, 100 বার বা তার চেয়েও বেশিবার। আল্লাহর ইচ্ছায় অবশ্যই তার অন্তরে তাওহীদ দৃঢ় হবে, তার অন্তর প্রশান্ত হবে, বক্ষ প্রশস্ত হবে। উপরে ওঠাতে হবে শেখ। শেখ আর দেখছি না। হ্যাঁ, উঠানো আছে তো, পড়েন। ওকে ওকে। যদি আপনি আল্লাহর এই প্রশংসাধ্বনির অর্থ নিয়ে চিন্তা করেন তাহলে আশ্চর্য ব্যাপার আবিষ্কার করতে পারবেন। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন তখন আপনি তাওহীদের ঘোষণা করছেন। ওয়াহদাহু লা শারীকা লাহু বলার সময় আপনি এটিকে আরো জোরালো করছেন। লাহুল মুলকু বলার সময় আপনি সমস্ত রাজত্ব আল্লাহর জন্য সাব্যস্ত করছেন। লাহুল হামদু বলে আল্লাহর প্রশংসা করছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির উচ্চারণ করে আপনি সব কিছুর উপর আল্লাহর পূর্ণ ক্ষমতার ঘোষণা করছেন। কতই না চমৎকার অর্থবোধক জিকির এটি। তাই এই জিকিরের উপর আমল করার সময় নিজের অন্তরকে উপস্থিত রাখুন। এই তাহলিল 100 বার পড়তে দীর্ঘ সময় ব্যয় হবে না। আপনি যখন এটি আমল করবেন খেয়াল করে দেখবেন এতে আপনার সর্বোচ্চ 12 মিনিট খরচ হচ্ছে। সময়ের হিসাবটা কতই না অল্প, আর বিনিময়ে কত বিশাল নেকি অর্জনের সুযোগ। নিশ্চয়ই সহজ আমলের জন্য এই বিশাল নেকি প্রাপ্তি বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ করুণার প্রশস্ততার প্রতি স্পষ্ট প্রমাণ বহন করে। আর আল্লাহ হিসাবটা কঠিন। আল্লাহর অনুগ্রহ করুণার প্রশস্ততার প্রতি স্পষ্ট প্রমাণ বহন করে, আর আল্লাহ তার বিশেষ দয়ায় প্রতিদান কয়েক গুণ করে দেন। আপনি সকালেই এটি পরিপূর্ণভাবে আদায়ের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আঙ্গুল দিয়ে তা গণনা করুন যাতে এই আঙ্গুলগুলো আল্লাহর নিকট আপনার পক্ষে সাক্ষ্য প্রদান করে, কারণ কিয়ামতের দিন এগুলোকে কথা বলার ক্ষমতা প্রদান করা হবে। যদি আপনি দিনের শুরুতে তা আদায় করতে না পারেন তাহলে ভিন্ন ভিন্ন সময়ে তা আদায় করে নিতে বাধ্য নেই। তবে যদি দিনের শুরুতে আদায় করেন তাহলে তা সর্বোত্তম। হেদায়েতকারী দৃঢ়তা বৃদ্ধিকারী শয়তানের ফাঁদ থেকে রক্ষায় দ্রুত হবে। তাহলে আহলে ইলমগণ যেমন বলে থাকেন, খুবই সুন্দর ব্যাপার হবে যদি আপনি জবানে উচ্চারণের সাথে সাথে অন্তরকে উপস্থিত রাখেন, কারণ এই জিকিরের আপনার দৈনন্দিন কার্যতালিকায় স্থান দিন, যার মাধ্যমে আপনার সকাল ও দিনের সূচনা করবেন। আপনার দিনের শুরুটা আল্লাহর তাওহীদের ঘোষণায় পরিণত করা প্রতি আকাঙ্ক্ষী হন। কতই না সৌভাগ্যের সেই মুহূর্তগুলো। কোনোভাবেই এই মহান মর্যাদাপূর্ণ আমল থেকে বঞ্চিত হবেন না। ভুলে যাওয়া, ব্যস্ততা অথবা শয়তানের ধোঁকায় পড়ে এই আমলটি একটি মৌখিক ইবাদত। আপনার পক্ষে চলাফেরার মাঝেই এই আমল পূর্ণ করা সম্ভব। ফলে এই আমল সম্পাদন করা, ধারাবাহিকতা ধরে রাখা সহজ হয়। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা? বিষয়টা দাঁড়ালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
এই সামান্য কয়েকটি বাক্যের এত বিশাল মর্যাদা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, এখানে এত বিশাল পুরস্কার। আমরা এই আমলগুলা করতে পারলে সহজ এই সামান্য কয়েকটি কথার দ্বারা বিশাল সওয়াবের ভাগী হতে পারি, আমরা বিশাল উপকার অর্জন করতে পারি এখান থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি অনুরোধ করব যেন আপনারা ঠিক কোরআনের যে শিক্ষার কথা আমরা এখানে বলছি সেটি যেন আপনারা পড়েন এবং করেন এবং সেটি যেন আপনারা অর্জন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এই তৌফিক আমিন। দান করুন। আল্লাহুম্মা আমিন। তো শেখ, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, আমরা গত দরসে পড়েছিলাম ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। একটু বলবেন? হ্যাঁ বলেন, সরি। হ্যাঁ, এই আয়াতের প্রেক্ষাপটটা একটু বলেন। ওই দিন আমরা ছিলাম। আর আমি কি আমার ব্যক্তিগত একটা প্রশ্ন করতে পারি? বলেন না। এই ব্যক্তিগত প্রশ্ন করার সময় না, সেটা কিন্তু অন্যান্যদের ইয়ে হবে। সেটা হলো, আমার আমার আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা আছে। আজকাল কোন মানুষের এক্সাক্টলি। অতএব আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি যদি 100 বার পড়েন দৈনিক, কতক্ষণ লাগবে? 100 বার পড়তে আপনার হয়তোবা 10 মিনিট লাগবে বা তার চেয়েও কম লাগবে। আম তো আপনি তাইলে কি হবে? আপনি 10 জন ক্রীতদাস মুক্তির সওয়াব পাবেন। আপনার জন্য 100 টি সওয়াব লেখা হবে। 100 টি গুনাহ আপনার কাছে, এটা 3 নাম্বার। 100 টি গুনাহ আপনার আমলনামা থেকে মুছে দেওয়া হবে এবং শয়তান থেকে আপনি ওই দিন মুক্তি পাবেন। মানে শয়তানের ধোঁকা যেন আপনার কাছ পর্যন্ত না পৌঁছতে পারে, এইজন্য একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হবে। আর আপনার চেয়ে আর কেউ খুব ভালো আমলকারী বলে পরিগণিত হবে না আপনার চেয়ে বেশি। তাইলে এই 5 টি সওয়াব আপনি এর মাধ্যমে অর্জন করতে পারবেন। যদি আপনি এই ভাবে যদি আপনি এই তাসবিহগুলো পড়েন। সেজন্য আমরা বলব যে আপনাদেরকে এই তাসবিহগুলো পড়ার জন্যে এটিকে অবশ্যই বেশি, বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। এই এটি আপনারা করার জন্যে চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সবার তৌফিক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আর এর মধ্যে আমি কিন্তু আপনাদেরকে বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি। আম ডকুমেন্ট দিয়ে দিয়েছি আপনাদের ইয়ের জন্যে। আম যেখানে আপনারা আ ইয়ে পাবেন, আ কি বলে? আপনাদের যে ক্লাসগুলো গতকাল আমি যেটা নিয়েছি তার উপর ভিত্তি করে ২ টা ডকুমেন্ট দিয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমি দিয়েছি। ডকুমেন্টগুলো আপনারা ভালো করে দেখবেন এবং পড়বেন। আমি সবার কাছে অনুরোধ করছি ডকুমেন্টগুলোকে এমনি ইনশাআল্লাহ আ বিয়ে করবেন না। 13 মেজলিস তো আপনাদের এখানে দেয়া আছে। তারপর আমি আরেকবার দিয়ে রাখবো ইনশাআল্লাহ। নো প্রবলেম ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আ আমরা যেই বিষয়টি গতকাল আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা সেখান থেকে এখন একটু আগাবো ইনশাআল্লাহ। আ সূরাতু আ আম আল আনফাল। সূরাতুল আনফালের গতকাল যে আয়াতগুলো আমি পড়েছিলাম, আমরা যেহেতু আজকে থেকেই বেসিক্যালি আমরা যাব বলেছি। তো সূরাতুল আনফালের গতকালের আয়াতগুলোর অর্থ বলবেন, কে বলবেন? একবার গতকালের আয়াতগুলোর অর্থ বলার একজনের কাছ থেকে শুনি দেখি তো। আচ্ছা, ফরিদ ভাই সবার আগে হাত তুলেছেন, বলেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। স্যার, মুসহাব দেখে বলবো? এইটা দেখে বলতে হবে, নাহলে তো মানুষ বুঝতে পারবে না। শেয়ার হয়নি সম্ভবত। হ্যাঁ, শেয়ার করে দিছি তো অলরেডি। ইট ইস অলরেডি শেয়ারড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল। তারা আপনাকে জিজ্ঞাসা করে গনিমত সম্পর্কে। হুম। ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে আন সম্পর্কে, আল আনফাল গনিমতের মাল সম্পর্কে। কুল, বলুন, আল আনফাল গনিমতের মাল লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া রাসূল এবং রাসূলের জন্য।
ফাত্তাকু, সুতরাং ভয় করো, তোমরা ভয় করো আল্লাহকে। ও আসলিহু, এবং সংশোধন করে নাও, যাতা মালিক বাইনিকুম, তোমাদের মাঝে তোমরা নিজেদের মাঝে সংশোধন হয়ে নাও তোমরা নিজেরাই। ওয়া আতিউল্লাহ, আর তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করো। ইন, যদি কুনতুম, তোমরা হও মুমিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ইন্নামা, কেবলই, আল মুমিনুনা, মুমিনরা, আল্লাযিনা, যারা, ইদা, যখন, যুকিরাল্লাহু, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ জিকির করা হয়, জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এবং তা কেঁপে ওঠে তাদের অন্তরসমূহ। ওয়াজিলাত, কেঁপে ওঠে, কুলুবুহুম, তাদের অন্তরসমূহ। যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তরসমূহ কেঁপে ওঠে। ওয়াইদা, আর যখন, তুলিয়াত, তিলাওয়াত করা হয়, আলাইহিম, তাদের উপরে, আয়াতুহু, তার আয়াতগুলো, যাদাতহুম, বাড়িয়ে দেয়, ঈমানান, ঈমানকে। যখন তাদের সামনে তার আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা, আর উপরে, রব্বিহিম, তাদের রবের উপরে, ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে, তারা তাদের রবের উপরেই ভরসা করে। আল্লাযিনা, যারা, ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করে, ওয়া মিম্মা, আর তা হতে, যা, রাযাকনাহুম, আমরা তাদেরকে রিজিক দিয়েছি, ইউনফিকুন, তারা ব্যয় করে। উলাইকা, উহারাই, তারাই, আল মুমিনুন, উলাইকা হুমুল মুমিনুন, উহারাই মুমিন, হাক্ক, সঠিক, সত্য, প্রকৃতপক্ষে উহারাই মুমিন। লাহুম, তাদের জন্য রয়েছে, দারাজাতুন, মর্যাদা, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক। কামা, যেমনি ভাবে, আখরাজাকা, যেমনি ভাবে আপনাকে বের করেছেন, রব্বুকা, আপনার রব, মিন বাইতিকা, আপনার ঘর থেকে, বিল হাক্কি, সত্য, ন্যায়সঙ্গত ভাবে। যেভাবে ন্যায়সঙ্গত ভাবে আপনার রব আপনার বাড়ি থেকে বের করে দিয়েছেন, ন্যায়সঙ্গত ভাবে। ওয়া ইন, আর যদি ফারিকান, একটি দল, মিনাল মুমিনিনা, মুমিনদের, লাকারিহুন, মুমিনদের মধ্যে থেকে একটি দল, যদিও তা অপছন্দ করেছিল, ইউজাদিলুনাকা, তারা আপনার সাথে ঝগড়া করে, ফিল হাক্কি, সত্যের ব্যাপারে, বাদা, পর, মা তাবায়্যানা, যা স্পষ্ট হয়েছে, কান্নামা, যেন তা, ইউসাকুনা ইলাল মাউতি, তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, ওয়াহুম ইয়ানজুরুন, এবং তা তাকিয়ে দেখছে। ফাইদা, আর যখন, ইয়াইদুকুম, তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ, ইহদা তাইফাতাইনে, দুই দলের একটি, আন্নামা, কেবলি, লাকুম, তোমাদের জন্য, ওয়া তাওয়াদ্দুনা, আর তোমরা চেয়েছিলে, আন্না, যে, গায়রা যাতি শাওকাত, অস্ত্রহীন যে দলটি, সেই দলটির সাক্ষাৎ, তাকুনু, হবে, লাকুম, তোমাদের জন্য, ওয়া ইউরিদু, আর চান, আল্লাহ, আন, যে, ইউহিক্কা, তিনি সত্য প্রমাণিত করবেন, আল হাক্কা, সত্যকে, বিকালিমাতিহি, তার বাণীর দ্বারা, ওয়া ইয়াকতা, আর তিনি কেটে দেবেন, দাবিরল কাফিরিন, কাফিরদের মূল উৎপাটন করে দিবেন, লিউহিক্কা, যেন তিনি সত্য পরিণত করতে পারেন, আল হাক্কা, সত্যকে, ওয়া ইবতিলা, এবং বাতিল করে দিতে পারেন, আল বাতিলা, বাতিলকে, ওয়ালাউ, আর যদিও, ক্যারিহাল, অপছন্দ করে, আল মুজরিমুন, যদিও তা অপরাধীরা অপছন্দ করে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোবারক, অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক।
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আপনারা অন্য জিনিসগুলো পড়বেন। আচ্ছা, যারা বলছেন যে আপনারা লেকচার শিট পাননি, আমি অনুগ্রহ করে আপনারা লেকচার শিটের জন্য আমাদের যে নাম্বার আছে, আমাদের আ রাকিবের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে বলব কাইন্ডলি। রাকিবের সাথে যোগাযোগ করবেন। রাকিব কিন্তু এটা দায়িত্বশীল, অতএব এগুলো ও আপনাদেরকে দিয়ে দেবে। তার সাথে আপনাকে শুধু একটু কন্টাক্ট রাখতে হবে, বলতে হবে। আর অনেকেরই নাম এখানে ইনক্লুড নিশ্চয়ই করা নাই। তো যাদের নাম ইনক্লুড করা নাই তারা নামটা এখানে ইনক্লুড করে নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যেন আপনারা একটু বলেন, ওর সাথে আলোচনা করে যেন নামটা ইনক্লুড করে দেয় ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এই আজকে যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলোর উপর এখন আমি ছোট্ট করে একটি জিনিস আপনাদেরকে একটু পড়াই। এটি দেখেন, আমি তো অতটুকু পর্যন্ত গতকাল বলেছি, আজকে এখান থেকে আসি। وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে ওয়াদা দিলেন যে দুটো দলের যে কোনো একটি দলকে তারা বিজয় করবেন। ইম্মা আন ইয়াজফারু বিল আইর আও বিন নাফির, আমি যেটা গতকাল বলেছি যে তারা হয় ব্যবসায়িক দল অথবা তারা কি ওই যে যুদ্ধের দলকে পরাজিত করে তারা বিজয়ী হবে। ফাআহাব্বুল আইরা লিকিল্লাতি যাতি ইয়াদিল মুসলিমিন, তারা মুসলিমরা তখন পছন্দ করলো যে তারা যেন যেখানে মুসলমানদের যুদ্ধ করতে হবে না ওই জায়গাটাতেই তারা প্রেফার করছিল মুসলিমরা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পছন্দ করলেন এবং তাদেরকে এমন একটি নির্দেশ প্রদান করলেন যেটি তাদের প্রিয় জাতার চেয়ে অনেক উত্তম। এবং এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে আইয়াজফারু বিন নাফিরিল্লাযী খারাজা ফীহি কুবারাউল মুশরিকিন ওয়া সানাদিদুহুম, আল্লাহ চাইলেন যে তারা যেন তাদের মুখোমুখি হয় যেখানে কুরাইশদের বড় নেতৃবৃন্দ আছে এবং তাদের হোমরা চোমরারা সেখানে আছে। তারা কি ছিল? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান সত্যকে তার বাণীর মাধ্যমে প্রতিষ্ঠিত করতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান কাফেরদের মূলোৎপাটন করে দিতে। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা এরা কখনো ভাবতেই পারছিল না যে এমন কিছু একটা ঘটতে পারে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। ফলে আপনার যেটি কাজ সেটি হলো যে আল্লাহর প্ল্যানের উপর সন্তুষ্ট থাকা এবং হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ডিসাইডেড এন্ড ডিক্রিড, it is your responsibility to accept that and to follow that up. আল্লাহ তাআলা যা নির্দেশ প্রদান করেছেন সেটা অনুসরণ করা, সেটা মানা, এটি কিন্তু আপনার দায়িত্ব। এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম। এখন এই যে প্রথম যেই পেজটি, এই পেজের আমাদের একটি এখান থেকে আমরা একটু শিক্ষা নিই। শিক্ষা কি? আমাদেরকে প্রথম একটি শিক্ষা আমরা প্রথম পেজ থেকে নিই, তাহলে যে ইসআ ফি সুলহি বাইনা শাখসাইনি মিনাল মুসলিমিনা ইখতালাফা, দুইজন মুসলিমদের মধ্যে যদি দুইজন ব্যক্তি অথবা দুইটা গ্রুপ যদি কোনো একটা বিষয়ে তারা বিতর্কে যুক্ত হয়, তাইলে আপনার দায়িত্ব হচ্ছে এই আয়াত অনুসারে আমল করা। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যে যে বিষাদ বিসংবাদ আছে এটাকে তোমরা ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি সত্যিকার মোমেন হয়ে থাকেন কিন্তু মোমেনিন, তাহলে আপনি কাজ করবেন। আচ্ছা, মোমেনদের মাঝে যখন কোনো সংকট তৈরি হয় তাহলে ইসলাহ করে যদি ইমানের কাজ হয়, তাহলে যারা ইসলাহ না করে বরং আরো মোমেনদের মাঝে আরো সমস্যা তৈরি করে, এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দেয়, এক ব্যক্তিকে আরেক দল ব্যক্তির বিরুদ্ধে সে লাগিয়ে দেয়, ওই ব্যক্তি কি সত্যিকার অর্থে মোমেন? তার কি তাহলে ইমান আছে? ইমান নাই। ১ নম্বর শিক্ষা। আপনারা এটা ভালো করে খেয়াল করবেন। ২ নম্বর শিক্ষা হচ্ছে ইকরা মিন কুতুবিত তাফসীর আও সিরা আন সাবাবি নুজুলি হাযিল আয়া। আপনাকে এই আয়াতটি কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, এই প্রেক্ষাপটটি আপনাকে হাদিসের অথবা সিরার গ্রন্থ থেকে আপনাকে জানা দরকার। যেটা আমরা সিরার শুরুতেই বলছিলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতের মাল ইত্যাদি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। কারণ মুসলিমরা গনিমতের মাল নিয়ে নিজেদের মধ্যে তারা বিতর্ক করছিল, সে বিষয়টা আল্লাহ তাআলা এখানে বলেছেন। ৩ নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, হাসিব নাফসাকা আলা সালাতিকা ওয়ানজুর ফি আইয়ি জানিবিন কাসারতা ফিহা সাওয়াউন কানা ফি আরকানিহা আও ওয়াজিবাতি আও মুস্তাহাব্বাতিহা সুম্মা সুদ্দ হাযা আন-নাকস ওয়াল খালাল আল্লাযিনা ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি যদি মুমিন হতে চান তাইলে আপনার কাজ হচ্ছে কি করা?
সালাত কায়েম করা এবং যাকাত প্রদান করা। আপনাকে দেখা দরকার যে আপনি সালাতের ব্যাপারে ঠিক আছেন কিনা, এটি আপনার দেখা দরকার। যদি সালাতের ব্যাপারে আপনি ঠিক যদি না থাকেন, তাহলে বুঝতে হবে যে আপনাকে ঈমানের দাবিতে আসলেই আপনি ততটা শক্তিশালী নন। এখানে অনেক জটিলতা বা অনেক সমস্যা এখানে আপনার আছে। এখান থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হলো যে মুমিনদের কাছে হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো উপর নির্ভর না করা ঈমানের দাবি। ২ নম্বর হচ্ছে কোরআন আমাদেরকে দায়িত্ব প্রদান করেছে আমরা যেন পারস্পরিক দ্বন্দ্ব মেটানোর কে সবচেয়ে ইনায়াতান কুসওয়া, মানে সবচেয়ে সর্বাধিক গুরুত্ব যেন আমরা দেই। কারণ এই ব্যাপারে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার আহ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশটি আমাদেরকে ওয়াত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার এবং তার রাসূলের আনুগত্য করতে। তার মানে হচ্ছে ঈমানের আলোচনায় তাকওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইসলাহু যাতিল বাইন, ইসলাহু যাতিল বাইন, আমরা যেন পরস্পরের মধ্যকার রিলেশনটাকে যেন আমরা ইসলাহ করে নিই। এটা কিন্তু আমাদের ঈমানের পরে কিন্তু এই আলোচনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ৩ নম্বর যে বিষয়, এটা আপনাকে একটু দেখতে হবে যে যুদ্ধের ময়দানে আপনি তাআম্মাল কাইফা সাম্মাল্লাহু তাআলা কিতাল আ'দাইহি ওয়া মুনাজাজাতিহিম হাক্কান খিলাফান লিমান ইউসাম্মিহি বিআসমাইহি মুশাওয়াহা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রুদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন। আপনাকে, কারণ তারা আল্লাহর শত্রু যারা, তারা দেখবেন যে সত্যকে তারা কিভাবে তারা ঘৃণা করে, মানে সত্যের প্রতি আপনি তাকে যদি আহ্বান করবেন, তাহলে অবস্থাটা হলো এরকম যেন তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে নিয়ে যাওয়া হচ্ছে। তারা সত্যকে এরকম ঘৃণা করে অথবা অপছন্দ করে, সত্যকে তারা গ্রহণই করতে পারছে না, এরকম একটি অবস্থা তাদের। তো এইটা এখান থেকে যে ইস্তেমবাদ গুলো আমরা একটু এখান থেকে নিয়ে নিলাম। এখন আমরা পরবর্তীতে আলোচনায় আসি। এখন এই আয়াতগুলো হচ্ছে ঈদ যখন তাস্তাগীসুনা রাব্বাকুম, খুবই গুরুত্বপূর্ণ আয়াতগুলো। ঈদ যখন তাস্তাগীসুনা, গাইন ইয়াসা, গায়েসুন, এবং এখান থেকে আপনারা জানেন যেমন বলা হয় গাউস কুতুব আমাদের দেশে বলা হয়, অথবা গাউসুল আজম বলে। গাউসুন মানে কি? সাহায্য। গাউসুন মানে কি? সাহায্য বা সাহায্যকারী, গায়েস। অথবা গাউসুন মানে সাহায্য। ইয়া গাউসু আগিসনি ওয়া আমদিদনি, এটা হাদিসেই দোয়া আছে, ইয়া গাউসু আগিসনি, হে গাউস। গাউস মানে হচ্ছে হে সাহায্যদাতা, আমাকে সাহায্য করুন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো নাম গাউস বা আল্লাহ ছাড়া অন্য কাউকে গাউস বলে ডাকা জায়েজ নেই। ঈদ যখন তাস্তাগীসুনা, যখন তোমরা সাহায্য প্রার্থনা করছিলে, তাস্তাগীসুনা তোমরা সাহায্য প্রার্থনা করছিলে, রব্বাকুম, রব্বা এবং কুম তোমাদের রবের। তাস্তাগীসুনা এটা ফ্যামিলি নাম্বার 10, তাস্তাগীসুনা ফ্যামিলি নাম্বার 10, তাস্তাগীসুনা উনা দিয়ে বহুবচন করা হয়েছে। তা এটি ফাইলে মুদারে এর মধ্যে মানে যেটাকে আমরা বলি সেকেন্ড পারসন করার জন্য, এটা হচ্ছে তাস্তাগীসুনা, তাস্তাগফিরুনা, তাস্তাফতিহুনা। কোরআনে এই শব্দগুলো অনেকবার আছে। তাস্তাগীসুনা যখন তোমরা সাহায্য প্রার্থনা করছিলে কার কাছে? রব্বা এবং কুম। রব্বা মুদাফ, কুম মুদাফ ইলাইহি বিল মাফউল বিহি। যখন তোমরা সাহায্য প্রার্থনা করছিলে তোমাদের রবের কাছে। ফা এটি হলো জওয়াবুশ শর্ত, এই যে এখানে কিন্তু একটি সময়ের কথা বর্ণনা করা হয়েছে। অতএব ফা, অতঃপর তিনি কি করলেন? যখন তোমরা এটা করলে তখন, এরকম একটি কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আছে। ফা অতঃপর ইস্তাজাবা, এগেইন ইস্তাগাসা এর সাথে মিলে ইস্তাজাবা, নট আজাবা। আজাবা মানে হলো কি? আজাবা মানে হলো এমনি সাধারণ উত্তর দেয়া, কিন্তু ইস্তাজাবা এটা হলো প্রার্থনার জবাবে, ডাকার জবাবে কোন উত্তর প্রদান করা, এটার সাথে হলো ইস্তাজাবা। এই জন্য দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, কোরআনে সেই জায়গায় এমনি উজিবু দাওয়াত, উজিবু আজাবা ইউজিবু, এটি সাধারণত এমনি
ডাকা, এমনি ডাকে জবাব দেওয়ার অর্থ আসে, কিন্তু যখন কোনো প্রার্থনার প্রেক্ষাপটে তখন সাধারণত ইস্তাজাবা হয়। ফাস্তাজাবা লাকুম, অতএব তোমাদের উদ্দেশ্যে উত্তর প্রদান করলেন। ফাস্তাজাবা ফাইলে মাদি, হুয়া হলো ফাইল, লাম হারফে জার, কুম মাজরুর, হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক, মিলে জুমলা ফাইলিয়া হয়ে কি হলো, আন্নী মুমিদ্দুকুম, এই পুরাটা হলো মাফউল, যে আমি তোমাদেরকে কিভাবে, তিনি কি বলে তিনি উত্তর প্রদান করেন, আন্নী মুমিদ্দুকুম বি আলফি মিনাল মালাইকাতি মুরদিফিন। আন্নী, আন্না প্লাস ইয়া, আন্নী আমরা গ্রামারে পড়ে এসেছিলাম, ইন্না এবং আন্না এর সাথে যখন ইয়া যুক্ত হয় তখন এটা ইন্নি অথবা ইন্নানি এটা হয়ে থাকে। তাহলে কি হলো, আন্নি নিশ্চয় আমি, মুমিদ্দু এবং কম তোমাদেরকে সাহায্যকারী। মুমিদ্দু শব্দের কি দেখে এসে, মাদ, মাদ থেকে মাদ, মাদ, মাদ্দা ইয়ামুদ্দু, মাদ্দা ইয়ামুদ্দু। আর এটা হলো ফ্যামিলি 1, কিন্তু ফ্যামিলি 4 একটি আছে, সেটা হলো আমাদ্দা, আমাদ্দা, আমাদ্দা। এই ফ্যামিলি 4 থেকে ইসমুল ফাইল হলো মুমিদ্দু, 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 মুমিদ্দু কম, মুমিদ্দু সাহায্যকারী কম তোমাদেরকে, নিশ্চয়ই আমি তোমাদেরকে সাহায্য করি। এখন ভেরি ইন্টারেস্টিং যে ইস্যুটি, তাহলে দেখেন এখানে কিন্তু ফেল ভার্ব, আর ফেলের ব্যাপারে আমরা কি পড়েছিলাম, ফেলের ব্যাপারে আমরা বলে এসেছি যে এটা কোনো কনসিস্ট, এটা মানে কোনো ইয়ে নাই, মানে স্ট্রেংথ নাই। ফেল মানে হচ্ছে যেমন খাই, আপনি কি সারাদিন রাতে খান নাকি, তা তো না। অতএব ফেল যেটি, ভার্ব যেটি, এটা কিন্তু কি, এটা হচ্ছে অস্থায়ী এবং এটি দুর্বল, কিন্তু নাউনটি খুবই শক্তিশালী। যেমন জ্ঞানী, এটা হয় না যে আপনি মনে হয় দিনের মধ্যে 1 ঘন্টা জ্ঞানী আর বাকি 23 ঘন্টা আপনি জাহেল, মূর্খ, এটা না। ফলে জ্ঞানী যখন বলা হয়, মেহেরবান, তার মানে হচ্ছে আপনি শুধু একটা ক্ষেত্রে মেহেরবান আর সব সময় আপনি আপনি জালিম, ব্যাপারটা কিন্তু এরকম না। অতএব যেটি নাউন এটি খুবই শক্তিশালী। দেখেন আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমার কাছে চাইলে এবং আমি উত্তর দিলাম মুমিদ্দুকুম, নট আন্নি উমিদ্দুকুম। এবং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ভার্ব এন্ড নাউন। মুমিদ্দু, I am the assistant, or I am helping, I am the helper of you, মুমিদ্দুকুম, আমি তোমাদের, I am the supporter of you, আমি তোমাদেরকে কি করব, আমি তোমাদেরকে সাহায্যকারী। মানে মুমিদ্দু এটি হলো মুদাফ এবং কুম মুদাফ ইলাইহি, এটা হতে পারে মুমিদ্দু, এটা এটা ইসমুল ফাইল, এবং এখানে হুয়া এবং কুম এটা মাফউল, এভাবে হতে পারে। আমি সাহায্যকারী তোমাদেরকে, বি মানে দ্বারা, হারফে জার, আলফি মাজরুর, আলফিন 1000, আমি 1000-এর মাধ্যমে, কি 1000-এর মাধ্যমে, জি ফরিদ ভাই আমি সেটাই বলেছি, বি আলফি মিন হতে, আল মালাইকাতি ফেরেশতাদের মধ্য হতে 1000 দিয়ে সাহায্যকারী। মুরদিফিনা শব্দটি এসে রাদিফা, ইয়ার দিফু, রাদিফা, এর মানে হচ্ছে এটা আর দাফা, মূলত র দি, এটা আপনি দেখবেন এই শব্দের ব্যাপক ইয়ে আছে। রদিফা মানে হলো পিছনে বসা, এই জন্য আপনি আপনার গাড়ির পেছনে যাকে নিয়েছেন তাকে আরবিতে বলা হয় রাদিফ। রাদিফ মানে মানে প্যাসেঞ্জার, আপনার পিছনে যাকে নিয়েছেন, মানে যাকে আপনি পিছনে বসিয়েছেন। তো এখান থেকে এসে ফ্যামিলি নাম্বার 4 আরদা, আরদা মানে হচ্ছে একটার পেছনে আরেকটাকে লাগিয়ে রাখা, এটার পেছনে আরেকটা, এটার পেছনে আরেকটা, এটার পেছনে আরেকটা, এটার পেছনে আরেকটা, এটাকে বলা হয় কি আরদাফা। সেখান থেকে হলো মুরদিফিনা, মুরদিফিনা বহু বচন, আর মুরদিফ এটি থেকে, মুরদিফ হলো ইসমুল ফাইল, ওই যে ফ্যামিলি নাম্বার 4 থেকে ইসমুল ফাইল। মুরদিফ মানে হলো কি, এই যে এই যে 1000 ফেরেশতাদের, এই 1000 ফেরেশতাই কি মুরদিফিনা মানে হচ্ছে একজনের পেছনে আরেকজন প্যাসেঞ্জারের মতো করে লাগোয়া অবস্থায় আছে। আপনি গাড়ি এক জায়গায়, প্যাসেঞ্জার 1 কিলোমিটার দূরে, ব্যাপারটা তো এরকম না, প্যাসেঞ্জার আপনার গাড়ির সাথে আপনার পেছনে আছে। যেমন আপনি উঠে যাচ্ছেন, ওটের পেছনে কিন্তু, ওটের পেছনেই কিন্তু কি আছে, আপনার প্যাসেঞ্জার আছে, এটাকে বলে রাদিফ। কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল ইসলামের পেছনে বসা ছিলাম, এরকম বহু হাদিস আছে। তো মুরদিফিনা মানে ফেরেশতারা
একজন আরেকজনের সাথে এরকম লাগোয়া অবস্থা, এরকম ভাবে একজন এসে 3 ঘন্টা পর আরেকজন এসে 10 ঘন্টা পর আরেকজন এসে, তা না। একটা যেমন আপনার ইয়ের যে মালার যে চেইন আছে, এটা একটার সাথে আরেকটা যেরকম টপ 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 করে থাকে, এরকম ভাবে একটার সাথে আরেকজন, একজনের সাথে আরেকজন লাগানো অবস্থায় আমরা ইয়ে করেছি। এখানে যে মুরদিফিন যেটি আমরা শব্দটি দেখছি, মুরজিফিন, এই মুরদিফিন শব্দটি যে মুরদিফিন শব্দটি এখানে দেখছি, এই মুরদিফিন কিন্তু এই যে মালাইকাতি এটার হাল হয়েছে। ফেরেশতারা কি অবস্থায়? মালাইকা এর হাল হলো মুরদিফিনা, তারা আসলো একজনের সাথে আরেকজন অনুগামী হয়ে, একজন আরেকজন অনুগামী হয়ে, একজন আরেকজনের পর্যায়ে ক্রমে, একজন আরেকজনের সাথে সাথে তারা কি হয়েছে? তারা তারা নাজিল হয়েছে। এইরকম ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব বলে আমি তোমাদেরকে জানালাম। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই, যে এই জায়গাটিতে আপনারা যা বুঝতে পারলেন তা হলো আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিভাবে আমাদেরকে সাহায্য করেন সেই কথা আল্লাহ তাআলা এখানে জানালেন। এরপরে কি? ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা। অতএব আমাদের যেটি দায়িত্ব তা হলো যে এখান থেকে শিক্ষা। তাহলে যে আমরা যেন যখনই whenever we fall in any problem we should immediately seek the assistance and help of Allah. ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা। ওয়া এবং ইল্লা এটি একটা টেমপ্লেট, আমরা অনেকবার বলেছি। মা এবং ইল্লা এই দুটো মিলে এর অর্থ হয় কেবলই, শুধুই। জাআলাহু আল্লাহু ইল্লা বুশরা। মা জাআলাহু, মা মানে না, জাআলা বানিয়েছেন হু তাকে, হু তাকে, এটা হলো মাফউল বিহি, আল্লাহকে আল্লাহ ফাইল, জাআলা ফাইল, হু মাফউল বিহি, ইল এবং আল্লাহ হলো ফাইল। ফাইল ফাইল এবং মাফউল বিহি মিলে কি হচ্ছে? জুমলা ইসমি মিয়া হয়ে হচ্ছে মুস্তাসনা মিনহু, আর ইল্লা বুশরা হলো মুস্তাসনা, এটা মিলে জুমলা ইসমিয়া হয়েছে। ওকে, আমরা ইস্তেসনা পড়ি নাই গ্রামারে, আমরা এটা নিয়ে পড়েছি গ্রামারে, একটু আপনাদের মনে নাও থাকতে পারে। এখন আমরা এটি বলি, ইল্লা বুশরা, ইল্লা ছাড়া ব্যতীত বুশরা, বুশরা মানে সুসংবাদ। আমরা তা তোমাদের জন্য কি বানিয়েছি? বুশরা, সুসংবাদ। ওয়া এবং লি তাতমাইন্না, লি তাতমাইন্না, লি মানে যেন, লি যেন, তাতমাইন্না, তাতমাইন্না এটা কি হচ্ছে? প্রশান্ত। মানা, মানা, তম আনা, এটা থেকে তম আনা ইয়াতমা ইন্নু, তাইলে কি হলো? তাতমা ইন্নু যেন প্রশান্ত হয়। বি এবং এটা কি থেকে এসে? তমানিনাতুন, তমানিনাতুন, অর্থাৎ তমানিনা মানে হলো প্রশান্তি। তমানিনা মানে কি? তমানিনা মানে হলো প্রশান্তি। ওয়ালি তাতমাইন্না যেন প্রশান্ত হয়, বিহি তার মাধ্যমে। অর্থাৎ এই যে ফেরেশতা নাজিল হওয়া, এটার দুইটা কারণ। একটা হলো কি? বুশরা, সুসংবাদ। কি সুসংবাদ? যে ইউ উইল উইন ইন দ্য ব্যাটলফিল্ড, ইউ উইল উইন ইন দ্য ব্যাটলফিল্ড, এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে কি? 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হচ্ছে এর মাধ্যমে মুমিনদের অন্তরে, তাদের অন্তরে যে একটা অস্থিরতা ছিল, এই যুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো না, যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নাই, আমরা তো যুদ্ধ করতে আসিনি, এইরকম যে একটা অস্থিরতা যে তাদের অন্তরে ছিল, সেই অস্থিরতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে দূর করে দিলেন। এবং তিনি বললেন যে ওয়ালি তাতমাইন্না, এবং যেন প্রশান্ত হয়, বিহি তার মাধ্যমে, কুলুবুকুম তোমাদের অন্তর। ওয়ামান নসরু, ওয়া আর মা, মুতমাইন, মুতমাইন জি এটা তো কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাফসুল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওয়া আর মা মানে না, আন নসরু, আন নসরু বিজয়, ইল্লা ছাড়া, মিন হতে, ইনদি নিকটে, আল্লাহ আল্লাহর নিকট হতে নাই। ওয়া আর মা এবং ইল্লা, মা এটা হলো আদাতুন নাফি, ইল্লা হলো হরফুল ইস্তিসনা, আন নসরু এটা কি? এটা হলো কি? এটা হলো মুবতাদা, মিন হারফে জার, ইনদি মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মাজরুর, মাজরুর মিলে এটা পুরোটা মিলে কি হবে? খবর হবে, এর মাধ্যমে এটা একটা জুমলা ফাইলিয়া হবে, তার মানে জুমলা ইসমিয়া হবে। তো বিজয় আল্লাহর পক্ষ থেকে, আমরা বলেছিলাম মা এবং ইল্লা এর অর্থ হয় কেবলই, বিজয় কেবলই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। ইন্নাল্লাহ, ইন্না হারফে জার, ইন্না এটি হচ্ছে হরফে মুশাব্বা বিল ফেল,
আল্লাহ হলো ইসমু ইন্না। আজিজুন এবং হাকিম, আজিজুন খবরে ইন্না 1, হাকিমুন খবরে ইন্না 2। আজিজুন হাকিম মানে হচ্ছে কি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাহলে বিজয় যদি কেবল আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে আপনি বিজয় কোথায় খোঁজেন? আপনি তো বিজয় আরেকজনের কাছ থেকে খোঁজেন, আরেকজনের কাছ থেকে তালাশ করেন, আরেকজন আপনাকে বাঁচাবে, এরকম একটা ভাব কিন্তু আমাদের অনেকের মধ্যেই রয়ে গেছে। আচ্ছা, এরকম ইয়ে হচ্ছে কেন? আপনাদের একটা সেকেন্ড। বৃহস্পতিবার 7টা থেকে আপনার প্রোগ্রাম। তারপর হচ্ছে এদ যখন, এদ যখন, ইউগাশিকুম, গাশা ইউগাশি মানে হলো আচ্ছাদিত করা। হাল আতাকা হাদিসুল গাশিয়া, গাশা। এরপর এখানে আপনারা পড়েছেন গিশাওয়া, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন, গিশাওয়াতুন, গিশাওয়াতুন মানে আচ্ছাদন, বা যেটাকে আমরা বলছি যে মানে চোখের উপর আবরণ। অর্থাৎ আবরণ দিয়ে কি করা হয়? একটা কোনো জিনিসকে আচ্ছাদিত, আচ্ছাদিত মানে হচ্ছে ওইটাকে আপনার কি বলে সেটাকে ঢেকে রাখা হয়। তো এখানে সেই আমি তো খুবই ডিস্টার্ব ফিল করছি, বুঝতেছি না। আমি তো লিখছি না, কিন্তু লেখা আসতেছে কোথেকে? পর্দা, জি মানে আবরণ। ঠিক আছে, ইউগাশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ইউগাশিকুম, ইউগাশিকুম তিনি আচ্ছাদিত করে দিয়েছেন কম তোমাদেরকে আন-নুআসা। আন-নুআসা মানে কি? আন-নুআসা মানে হলো আপনার যেটা আমরা এর আগে বলেছিলাম যে এটা হলো ঘুম, তন্দ্রা। কিন্তু এই ঘুমটা আমরা বলেছিলাম যে অনেক ধরনের ঘুমের কথা কোরআনে আছে, এবং সেখানে না কি প্রেস হয়ে আছে, আমি তো কোনো কিছু প্রেস হওয়া দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিবোর্ডটা তো একটা প্রবলেম আছে, কিন্তু এখানে তো আমার তো কোনো না, দাঁড়ান, এটাতে আবার ডিসপ্লে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে তা হলো যে একটা আমরা বলছিলাম, তাহলে কি হলো? এই যে যখন ইউগাশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, ইউগাশি, গাশশা ইউগাশিকুম তোমাদেরকে যখন আচ্ছাদিত করে দিলেন তিনি কিসের মাধ্যমে? আন-নুআসা তন্দ্রার মাধ্যমে, ঘুমের মাধ্যমে, আমানাতান নিরাপত্তা, প্রশান্তি, মিনহু তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা স্বরূপ যখন তিনি কি করলেন? তোমাদেরকে তন্দ্রা দিয়ে আচ্ছাদিত করে দিলেন। এবং ঘটনাটাকে আপনি জানেন, ঘটনাটা হলো যখন মুসলমানরা এখানে, আমি এই জায়গাটাতে আসি, যখন যখন মুসলিমদের মধ্যে এই পেরেশানি তৈরি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে তারা যুদ্ধের মধ্যে, এটা হলো বনু মুস্তালিকের যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, বনু মুস্তালিকের যুদ্ধের কথা এখানে বলা হয়েছে। একটা সেকেন্ড। সেই যুদ্ধ থেকে তারা কি করেছিলেন? সেই যুদ্ধ থেকে তারা ফিরছিলেন, এবং সেটা আপনারা জানেন যে সেখানে কিছু দুর্ঘটনাও ঘটেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাড় হারিয়ে ফেলেছিলেন, সেরকম একটা ঘটনা ঘটেছে। সেখানে আরেকটি ঘটনা ঘটেছে যে মুস্তালিক নামক জায়গায়, সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই মুসলিমদের, মুহাজির এবং আনসারদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দিয়েছিল। তখন অনেকগুলো ঘটনা ঘটেছে। তো প্রতিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেছে, আরো অনেক বিষয়ে
তাদের সংকট তৈরি হয়েছে, তাদের উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল, একটু করে অনেকগুলো অবস্থা তৈরি হয়েছে। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এই যে তাদের যে উভয় পক্ষের মধ্যে একটা টেনশন অবস্থা ছিল, এটা আল্লাহ তাআলা বলেন কি ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তোমাদের যেহেতু এরকম পেরেশানি, আল্লাহর পক্ষ থেকে আর নুআস, নুআস আমরা বলেছিলাম যে কোরআনে অনেক ধরনের ঘুমের অনেকগুলো শব্দ আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটা হলো যে সিনাতুন, সিনাতুন মানে হলো কি তন্দ্রা। আর নুআস মানে হলো একেবারে গভীর ঘুম নয় বটে, কিন্তু এমন একটা ঘুম যে ঘুমের কারণে আপনি কম সময় গিয়ে আপনি ঘুমিয়েছেন, কিন্তু আপনি একেবারে কমপ্লিটলি ইউ হ্যাভ বিকাম ফ্রেশ। তারপরে আরেকটা ঘুমকে বলা হয়েছে নাউমুন। এর নাও মানে হলো এমনি স্বাভাবিক যে ঘুম, এটাকে বলা হয় নাউমুন, নাউমুন। আরেকটি ঘুমের কথা বলা হয়েছে, তা হলো যে রুকুদুন, রুকুদুন রাকাদা, এর মানে হচ্ছে গভীর ঘুম। এই ঘুমে আপনি একদিন, 2 দিন, 10 বছর, 50 বছর, 100 বছরও ঘুমিয়ে থাকতে পারেন। এই ঘুমটাকে বলা হয় রুকুদুন। আরেকটি ঘুমের কথা বলা আছে, তা হলো হুজু। হুজু মানে হচ্ছে কি, তাহলে যে আপনি রাতের কিছু অংশ ঘুমাচ্ছেন, অধিকাংশ অংশ আপনি ঘুমাচ্ছেন না, ওই অংশটা আপনি কি আহ, 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 আপনি আপনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিচ্ছেন। যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছে কালিলাম মিনাল লাইলি লাইলি মা ইয়াহজাউন, ইয়াহজাউন মা ইয়াহজাউন, রাতের খুব কম অংশ তারা ঘুমায়। ইয়াহজাউন, তাহলে এই অনেক ধরনের ঘুমের কথা কিন্তু কোরআন আল্লাহ সুবহানাহু বলেন। এখানে আল্লাহ তাআলা যে ঘুমের কথা বলেন, এটা দেখেন তো, এখানে আল্লাহ তাআলা যে ঘুমের কথা বললেন তাহলে কি আর-নুআস আমানাতান ওয়া ইউনাজ্জিলু। 2 নম্বর আল্লাহ তাআলা, 1 নম্বর তিনি ঘুম, মানে আপনি ধরেন মারামারি ঝগড়া বিবাদ ইত্যাদির মধ্যে আছেন, হঠাৎ করে আপনার ঘুম টুম কোনো কিছুই নাই, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা কি করলেন, একটা আপনাকে এমন একটা জিনিস আপনাকে দিলেন যে আপনি নিরাপদ ফিল করছেন। আপনি এখন ঘুমের কারণে আপনার ধরেন আপনার সকল ধরনের চিন্তা চেতনা, আপনার যে যা এর মধ্যে যা আপনার মন খারাপ করে দিয়েছিল এগুলো সব আপনি ভুলে গিয়েছেন, এইরকম আমানাতান। অতএব এটা কি দিল আমাদেরকে, আমানা। এটা হলো আমানা, আমানা, আমানাতুন, এটি হলো নিরাপত্তা। আর এমনি আমনুন, এই আমনুন মানে একদিকে নিরাপত্তা, এটা হতে পারে, আর এটা হলো শান্তি, এটা হতে পারে। আল্লাহর পক্ষ থেকে এটা প্রশান্তি স্বরূপ। ওয়া ইউনাজ্জিলু, এবং নাজ্জালা ইউনাজ্জিলু, তিনি নাজিল করেন, আলাইকুম তোমাদের উপর, মিন আস-সামাই, আসমান হতে। মিন হারফে জার, আস-সামাই এই জন্য মাজরুর হয়েছে। মা আন, কি এটা মাফউল বিহি, তিনি তোমাদের উপর নাজিল করেন আসমান থেকে কি পানি। অতএব পানির দুটো কাজ, একটা কাজ হচ্ছে কি তোমাদেরকে পুত পবিত্র করে দিয়েছে, লিউতাহিরাকুম, লি, এটা আমরা যারা গ্রামার আমাদের সাথে পড়ছেন রিসেন্টলিও আমরা গ্রামারে বলে এসেছিলাম যে লামজের লি, এটি যখন নাউনের পূর্বে আসে তখন এটা হরফে জার হয়, অথবা হরফের পূর্বে আসলে হরফে জার হয়। আদারওয়াইজ ফেইলের পূর্বে এসে লামজের লি, এটি দুটো অর্থ প্রদান করে। এটা হচ্ছে লামজিল, এটা হচ্ছে হরফ নাসিবা, অর্থাৎ পরবর্তী ফেলটিকে, ফেল মুদারিটাকে নসব প্রদান করে। যেমন ইউতাহিরা ছিল ইউতাহিরু, লি যেন ইউতাহিরা, তাহহারা ইউতাহিরু, পবিত্র করতে পারেন কোন তোমাদেরকে, বি এবং হি, এই যে পানি, পানির মাধ্যমে তিনি তোমাদেরকে পুত পবিত্র করে দিতে পারেন। কারণ কি, কারণ তোমরা ওই যে রাতে তারা খুব, মানে তারা যে পেরেশানি তাদের ছিল, এই পেরেশানির কারণে তাদের কি হচ্ছে, আবার নাইট প্রেশার, নাইট মেয়ার ইত্যাদি তাদের হয়ে গেছে। এটা একটা জিনিস হতে পারে যে ফিজিক্যাল ইমপিউরিটি। আরেকটা ইমপিউরিটি আছে, সেটা হলো স্পিরিচুয়াল ইমপিউরিটি, যেটার কথা ঠিক এখানে আল্লাহ তাআলা পরে বলেছেন। মানে কি স্পিরিচুয়াল ইমপিউরিটিটা কি, তাহলে যে মুসলিমদের পরস্পরের মাঝে যে বিতর্ক, ঝগড়া, বিবাদ, মারামারির মতো একটা উপক্রম তৈরি হয়ে গিয়েছিল, জাহিলিয়াতের মতো ক্ষোভ, রাগ, ইত্যকার আলোচনা যেটা তাদের মধ্যে প্রবল হয়ে উঠছিল, সেইটা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করেছেন। এই জন্য আমরা বলে থাকি যে তহারা আর তহারাতুল আর রুহানিয়া আহাম্মু মিনাত তহারাতি ওয়া আশাদ্দু ইহতিমামান মিনার তহারা আল বাদানিয়া, শারীরিক পবিত্রতার চেয়ে আধ্যাত্মিক পবিত্রতা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এটা আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, তাযাক্কা তাহারা লিইউতাহিরাকুম বিহি, এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্রতা প্রদান করবে। ওয়া ইউযহিবা, তাহলে কি হলো, আল্লাহ তাআলা 1 নম্বর করলেন ঘুম দিলেন, 2 নম্বর আসমান থেকে পানি নাজিল করলেন। ওয়া ইউযহিবা আনকুম রিজ্জাশ শাইতানি, এই পানির 1 নম্বর কাজ হচ্ছে পবিত্র করা। পানির 2 নম্বর বিষয় হচ্ছে কি, ওয়া ইউযহিবা, আযহাবা ইউযহিবা, ফ্যামিলি 4, আযহাবা ইউযহিবু, যাহাবা মানে হলো নিজে যাওয়া, আযহাবা মানে হলো অন্যকে, মানে অন্যকে পাঠানো, মানে হলো দূর করা।
আনকুম, যাহাবা এর পরে যদি আন আসে তার মানে দূর করা, আযহাবা আনকুম তোমাদের থেকে দূর করতে, লি এখানেও কিন্তু লামজের লি আছে, লিইউযহিবা দূর করার জন্য, আনকুম তোমাদের থেকে, রিজসা অপবিত্রতা, শয়তান শয়তান অপবিত্রতা। শয়তান অপবিত্রতা কোনটা? শয়তানের ধোঁকা, এটা একটা অপবিত্রতা। শয়তানের ধোঁকাটা কি? একটা অপবিত্রতা। শয়তানের ধোঁকা এর প্রভাব তোমাদের কাছ থেকে দূর করার জন্য। অতএব রিজিসুম মিন আমালি শয়তান, কোরআন রিজিসুম শব্দটি আমরা আগেও বলেছি এটা এক ধরনের শাস্তি অর্থে ব্যবহৃত, যেটা একটা অপবিত্র শাস্তি, এটাকে বলে রিজিসুন। রিজিসা শয়তানে মুদাফ মুদাফ ইলাইহি, এটি কি হয়েছে? মাফউল বিহি। এটা হলো 2 নম্বর। এই যে বৃষ্টি নাজিল করেছেন, বৃষ্টি ঘুম দিয়েছেন, বৃষ্টি নাজিল করেছেন, এর মধ্যে একটা হলো কি? লিউতহিরা। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে এখান থেকে রিজিসা শয়তান। 3 নম্বর কি? ওয়াল ইয়ারবিতু আলা কুলুবিকুম। 3 নম্বর ইয়ারবিতু আলা কুলুবিকুম, রাবাতা ইয়ারবিতু, রাবাতা মানে হচ্ছে বন্ধন তৈরি করা, রাবেতা, এই জন্য রাবেতা মানে হলো বন্ধন, রাবেতা মানে কি? বন্ধন। লিয়ারবিতা, এবং যেন বন্ধন তৈরি করতে, রাবাতা ইয়ারবিতু, এটা হলো দরাবা ইয়াদরিবু, আলা উপরে, কুলুবি কুম, কলব এর বহুবচন, কুলুব মুদাফ ইলাইহি, মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি মাজরুর হয়েছে, তোমাদের অন্তর গুলোর উপর যেন কি করে দিতে পারেন? এই যে একটা কি করে দিতে পারেন? বন্ধন তৈরি করে দিতে পারেন। কারণ মুসলমানদের অন্তরগুলো কিন্তু ফেটে গেছে, কারণ তাদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি হয়েছিল। এবং 4 নম্বরে কি? রিজা মানে তো মাত্র বললাম নাসরিন, রিজা মানে হচ্ছে যে বলেছিলাম যে অপবিত্রতা, অপবিত্রতা। ও ইউসাব্বিতা, এবং সাব্বাতা ইউসাব্বিতু ফ্যামিলি নাম্বার 2, এবং যেন সুদৃঢ় করতে পারেন। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত, সাব্বাতা ইউসাব্বিতু, এই প্রত্যেকটার আগে কিন্তু একটা লামজের লি আছে, উজ্জ্বল। ওয়ালি ইউসাব্বিত, এবং যেন সুদৃঢ় করতে পারেন, বি এবং হি তার মাধ্যমে, আল আকদামা, আল আকদামা কদম সমূহ, কদম সমূহ যেন এর মাধ্যমে কি করে দিতে পারেন? সুদৃঢ় করে দিতে পারেন। এটি কিন্তু আমরা দুটো প্রেক্ষাপট, আপনি যদি তাফসীরে যান তাহলে আপনি এখানে দুটো প্রেক্ষাপটের কথা বলেন। একটা বদরের প্রেক্ষাপট কিন্তু এখানে তৈরি হচ্ছে, বদরে কিন্তু বৃষ্টি হয়েছে, এটা আপনারা জানেন। এবং বদরেও একই ঘটনা, যে মুসলমানদের মধ্যে তাদের মধ্যে পেরেশানি তৈরি হয়েছিল। কি হয়েছিল? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে ও যে মানে সেখানে মুসলিমদের যে অবস্থা তৈরি হয়েছিল, যে তারা এই যুদ্ধ করবেন কিনা, যুদ্ধের ময়দানে তারা কি করবেন, এরকম একটা অবস্থা কি এই বদর যুদ্ধের আগের রাতে তাদের একটা প্রশান্তিময় একটা যুদ্ধ হয়েছে, গুম হয়েছে। এবং এখান থেকে বৃষ্টি হয়েছে কিন্তু বদর যুদ্ধের আগে, এটা আপনারা জানেন। মুসলিমরা যুদ্ধের ময়দানে তারা, এটা আল উদওয়াতুল কুসওয়া, আল উদওয়াতুদ দুনিয়া, আল উদওয়াতুল কুসওয়া, মানে মুসলিমরা কিন্তু যুদ্ধের মধ্যে, ব্যাটল অফ বদরে যদি আমি আপনাদেরকে আহ রিসন মানে নাজাসন, আমি দেখি ব্যাটল অফ বদরের কোন ইয়ে দেখাতে পারি কিনা আপনাদেরকে, তাইলে আমি একটু বোঝাতে পারবো। একটা সেকেন্ড, ম্যাপ অফ দি বদর ওয়ার। ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে পেয়েছি, আমি দেখি এটাকে দেখাইতে পারি কিনা, কতটুকু দেখি, বড় করে কি দেখাতে পারবো? এখানে একটু দেখেন, এটা একটু পরে আলোচনা করি, এই জায়গাটা একটু দেখেন আপনার কাইন্ডলি। এই যে ব্যাটল অফ বদরে, মানে বদরের যুদ্ধের কথা আমি বলছিলাম, যে বদরের যুদ্ধে এই এটা হলো ধরেন সিরিয়ান, তো আমি ম্যাপ, তো এটা হলো ধরেন উত্তর, এটা হলো নর্থ। ওকে, এই মক্কার কুরাইশরা কিন্তু এখান থেকে তারা এসছে। এই জায়গাটা হলো কি? মুসলিম ক্যাম্প, এই যে এখানে এটা হচ্ছে আপনার ইয়েদের ক্যাম্প, এটা হলো শত্রুদের ক্যাম্প। মুসলিমরা এখানে কিন্তু এই যে একটা জায়গা দেখছেন, এটা কিন্তু পানির ফোয়ারা। মুসলিমরা কিন্তু কি করলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এখানে ক্যাম্প করতে চেয়েছেন। তখন একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি কেন করছেন? এটা কি আপনি নিজের সিদ্ধান্তে করছেন নাকি আল্লাহর সিদ্ধান্ত? বলেন আমার সিদ্ধান্তে। তো তিনি বলেন, তাহলে আপনি একটা কাজ করেন ইয়া রাসূলুল্লাহ, একটু এগিয়ে যান, যেন পানিটা আমাদের কন্ট্রোলে থাকে, পানিটা আমাদের কন্ট্রোল। তাহলে এদের কিন্তু এখানে কোনো পানি টানি নাই, এদের এই জায়গায়, এরা এই দিক দিয়ে এসছে, এখানে কোনো পানি নাই। মুসলিমরা এখানে, এই যে মুসলিমদের মদিনা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, মদিনা থেকে অনেক দূরে বের হয়ে এসে কিন্তু এই যুদ্ধটা সংঘটিত। আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা। তো
দেখতে কি পাচ্ছেন আপনারা? কোনো কথাও নাই, কোনো মেসেজও নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তারপরে এখন তারা আসলে এই যে এখানে একটু দেখেন, এর চেয়ে বড় করে আমি দেখাতে পারবো না, তাহলে আমি দেখাতাম। তো তাহলে যেটা হলো যে তারা এই যে এখানে আমি বলছি এই জায়গায় তারা একটু সামনে এসে তারা ইয়ে ঘাটে, তাহলে কি ফুল পানির কন্ট্রোলটা কিন্তু মুসলমানদের হাতে, এখানে কিন্তু পানি নাই। আবার যুদ্ধের ময়দানে আপনি প্রচন্ড পরিমাণ পানির প্রয়োজন আছে। 2 নম্বর বিষয় হলো এই জায়গাটা প্রচন্ড হার্ড। এখানকার যে রক মানে মাটি, মাটি প্রচন্ড হার্ড, কিন্তু এখানকার মাটিগুলো হলো বালিময়। এখন কি হলো, যখন এটা হলো আল উদওয়াতুদ দুনিয়া, এটা হলো আল উদওয়াতুল কুসওয়া, কোরআনে আছে। মানে এর হচ্ছে পানির দুনিয়া মানে তো নিকটবর্তী, পানির খুবই নিকটবর্তী হলো মুসলমানদের এই যে পানির খুবই নিকটবর্তী, আর এটা হলো পানির থেকে প্রচন্ড দূরে। এই জন্য এটাকে বলা হয় আল উদওয়াতুল, একেবারে দূরের প্রান্তে আছে শত্রুরা, আর পানির একেবারে নিকট প্রান্তে আছে মুসলিমরা। কোরআনের সূরাতুল আনফালে আমরা এটা দেখবো। তো এখন কি হলো, এই জায়গাটা আবার বালুময়, এই যে পুরো জায়গাটা, কিন্তু এই জায়গাটা হচ্ছে কি প্রচন্ড শক্ত। এখন রাতে হয়েছে বৃষ্টি, বৃষ্টি হওয়ার পরে বালিময় এলাকাটা কি হয় বলেন তো, বালিগুলো তখন মাটিতে বসে যায় এবং ওই জায়গাটা একটু শক্ত হয়। আপনার পা কিন্তু পিছলাবে না। যেমন আপনি যদি বালির ইয়েতে যান, এটাকে বলে কক্সবাজারে যান, তাহলে পানির কারণে আপনি পিছলে কোনোদিন যাবেন না, কিন্তু আপনার পাটা শক্ত হয়ে থাকবে এখানে। আর যেখানে খুবই শক্ত মাটি, ওইখানে বৃষ্টি হলে কি হয়, ওইখানে বৃষ্টি হলে পিচ্ছিল হয়, পিচ্ছিল। এখন এই জায়গাটা হয়ে গেছে পিচ্ছিল, আর এই জায়গাটা হয়ে গেছে কি, এটা হচ্ছে প্রচন্ড শক্ত। এই জায়গাটা হয়ে গেছে প্রচন্ড শক্ত। এই শক্ত হওয়ার কারণে এখানে মুসলিমরা খুবই ভালো অবস্থা আছে, কিন্তু এখানে খুব খারাপ অবস্থায় আছে এরা। আবার এখানে পানি নাই। যুদ্ধ কিন্তু হচ্ছে এই জায়গায়, এই জায়গা হচ্ছে যুদ্ধ। এটা হচ্ছে ওপেন বিশাল একটা জায়গা যেখানে যুদ্ধটা হবে। তো এই পরিস্থিতিতে কি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিত্রায়ন এখানে করেছেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাদের অন্তরের যে পেরেশানি আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিলেন। শয়তানের যে ধোঁকা এদের মধ্যে ছিল সেটা দূর করে দিলেন। তাদের অন্তরে আল্লাহ তাআলা বন্ধন তৈরি করে দিলেন। তাদের পাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করলেন। এইরকম একটি বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঈদ যখন ইউহি আওহা ইউহি, ফ্যামিলি নাম্বার 4, আওহা ইউহি, আওহা ইউহি রব্বুকা, আপনার রব যখন ওহী করলেন, ইলা আল মালাইকাতি, ফেরেশতাদের কাছে। আপনার রব যখন ফেরেশতাদের কাছে এই ওহী করলেন, কি ওহী করলেন, আন্নি মাআকুম, আন্নি, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও এন্ড ফাইট এগেইনস্ট দা কি এনিমিস, আন্নি ভেরি মাচ আই এম মাআকুম, তোমাদের সাথে আছি। অতঃপর সাব্বিতু, সাব্বাতা ইউসাব্বিতু, সুদৃঢ় করো, সুদৃঢ় করো। কাদেরকে, আল্লাযিনা, তাদের যারা আমানু, ঈমান এনেছে। সাব্বিতু এটা কিন্তু ফেইলুল আমর। সাব্বিতু কি ফেইলুল আমর, সাব্বাতা সাব্বিত, যেমন নাজ্জিল, যাব্বিহ, কত্তিল, নাসির। ওকে, সাব্বিতু, তোমরা সুদৃঢ় করো, আল্লাযিনা, তাদের যারা আমানু, ঈমান এনেছে। সাউলকি, সা মানে শীঘ্রই, আমরা এটা আগেও পড়েছিলাম যে ফ্যামিলি মানে ফেলে মুদারে যেটা একেবারে খুবই নিকটবর্তী, এরকম খুবই নিকটবর্তী ফেলে মুদারে বোঝানোর জন্য কি আসে, সা আসে। তাহলে কি হলো, সাউলকি, শীঘ্রই, উলকি, আলকা ইউলকি, अगेन ফ্যামিলি নাম্বার 4, আমি নিক্ষেপ করব। আল্লাহ বলছেন আমি সাউলকি, নিক্ষেপ করব, ফি, মধ্যে, কুলুবি, হারফে জার এবং মাজরুর, কুলুবি অন্তরসমূহ, আল্লাযিনা ইসমুল মাউসুল, কাফারু সেলা, এটা আপনারা ইসমুল মাউসুল এবং সেলা পড়েছেন, যারা কুফরি করেছে তাদের অন্তরে শীঘ্রই আমি নিক্ষেপ করব কি, আর রুবা, আর রুবা মানে হচ্ছে আতঙ্ক, আর রুবা মানে কি আতঙ্ক, অর্থাৎ ওদের অন্তরে আমি, কাফেরদের অন্তরে শীঘ্রই আমি আতঙ্ক ছুড়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, and this is the key in the battlefield, if you can just terrify the enemies, then what will happen, they will flee the battlefield. যদি আপনি তাদেরকে কোনোভাবে আতঙ্কিত করতে পারেন তাইলে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে ইলা রাব্বিকা, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে আমি তোমাদের সাথে আছি। ফেরেশতাকে বলছেন যাও তোমরা গিয়ে কাফেরদের অন্তরে কি করো, ওদের অন্তরে ভয় ঢুকিয়ে দাও। এখন এই ভয় ঢুকিয়ে কিভাবে দেওয়া হয়েছে সেটার ভিন্ন আলোচনা। সে ভয় হতে পারে যে মানে ফেরেশতারা সেখানে
মুসলিমদের কাছে গিয়ে মানুষের বেশে মুসলিমদের সাথে এখানে জড়ো হয়েছেন। জড়ো হওয়ার কারণে কাফেররা দেখলো যে, এটা কোরআনে একটু পরে পাবেন আপনি, যে কাফেররা দেখলো যে ইয়ারাও নাহু মিসলাহিম, কাফেররা দেখলো সর্বনাশ, এত সংখ্যা লোক আসছে মাত্র 313 জন, অথবা দেখা যাচ্ছে 3,000-এর মতো দেখা যাচ্ছে, কারণ 1,000 তো এখানে নাজিল হয়েছে। অতএব পিছনে এত লোক দেখে ওদের অন্তরে ভয় ঢুকে যাবে। অথবা ফেরেশতারা ওইখানে তাদেরকে অস্ত্র দেখাচ্ছে যে তোমাদের সামনে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে আসছিল, তারপরে সে পালিয়ে চলে গেল, বাঁচাও 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 করে পালিয়ে চলে গেল। লোকেরা বলে যে কি ব্যাপার, তো আমরা তো কিছু দেখি না, তুমি এরকম বাঁচাও বাঁচাও পালিয়ে আসলে কেন? তিনি বলেন যে তোমরা দেখতে পারো, কিন্তু আমি সামনে দেখতে পাই যে আগুনের গর্ত, আমি একটু আগাতে পারি কিন্তু আমি পুড়ে এখানে ছারখার একেবারে ছাই হয়ে যেতাম আমি। তো এইভাবে হয়তোবা ফেরেশতাদেরকে অস্ত্র শস্ত্র দেখিয়েছেন যে এইদিকে এরকম এরকম। 2 নম্বর হতে পারে। 3 নম্বর হচ্ছে যে এমনিতেই ফেরেশতারা হয়তোবা তাদের মধ্যে একটা দুর্বলতা তৈরি করে দিয়েছেন। তাদের অন্তরে ইন্সপায়ারেশন এর মাধ্যমে দুর্বলতা তৈরি করে দিয়েছেন। তাদের অন্তরে ভয় ভীতি তৈরি করে দিয়েছেন বিভিন্নভাবে। আরেকটা হতে পারে যে ফেরেশতা তাদের নিজেদের আকারে, ধরেন ফেরেশতা তাদের শ্বেতশুভ্র ইয়েতে, যেমন আপনি বুখারীর কিছু হাদিস আছে, আমরা ব্যাটল অফ বদর নিয়ে যদি কখনো আমি যদি সিরা পড়াতে পারি, কারণ সিরা আমার খুবই ফেভারিট সাবজেক্ট। আমি ইউনিভার্সিটিতে প্রায় 20 বছর বায়োগ্রাফি অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে যেটি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জীবনী, এটা পড়িয়েছি। তো আমার খুবই ভালো মানে মজার সাবজেক্ট, এবং এটাতে আমি প্রচুর পরিমাণ বই আমি এর উপর পড়িয়েছি। আমার স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ তারা সিরার ক্লাস করলে, যে ক্লাস সর্বশেষ ক্লাস হতো, তাই ওই ক্লাস তারা কাঁদতো প্রায় সারা ক্লাস, যে আমরা এই সিরা ক্লাসটা আর করতে পারবো না। তো দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। জাযাকুমুল্লাহ, আমি সরি আমার নিজের গল্প বলে ফেললাম। তো এখানে যেটা হলো যে এইভাবে কিন্তু সেখানে আছে যে ফেরেশতারা কি হয়েছে, যেমন জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জিবরাইলকে দেখতে পেয়েছি ঘোড়ার লাগাম ধরে যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে, এমন ভাবে সে ঘুরছে মনে হচ্ছে যেন সে হচ্ছে যুদ্ধের সেনাপতি। এবং আরো অনেক হাদিসে পরবর্তীতে বুখারী হাদিসে এসেছে যে কোন সাহাবী বর্ণনা করছেন, আমি দেখছিলাম যে একজন মুশরিক মানে কুরাইশ, সে দৌড়াচ্ছে, মানুষ যেন কেউ যেন তাকে হত্যা করার জন্য তাকে ইয়ে করছে, কি বলেন এটাকে, তাকে ধাওয়া করছে। কিছুক্ষণ পরে আমি তাকিয়ে আছি ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, হঠাৎ করে দেখলাম তার এই যে কল্লা, যেটা কি বলে এটাকে, তার এই যে আহ মাথার উপরের অংশটা তার ঘাড় থেকে আলাদা হয়ে পড়ে গেছে। কে আঘাত করলো আমরা কিছুই জানি না। এটা হয়েছে কিন্তু বদরের যুদ্ধে এরকম হয়েছে। তো এই জন্যে এখানে আমি এই জন্য এখানে যেটা করা হয়েছে তা হলো যে আপনার যে কাফেরদের অন্তরে এই ভয় ভীতি আতঙ্ক ইত্যাদি তৈরি করে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেন। এবং দেখেন কি বলছে, ফাদরিবু, পরে নির্দেশ আল্লাহ তাআলা দেন, ফাদরিবু ফাতাইলে এদরিবু তোমরা কি করো, এদরিবু দরাবা ইয়াদরিবু, এটাকে এদরিব, এটা হলো আদেশ সূচক। এদরিবু তোমরা আঘাত করো, ফাওকাল আনাকি, ফাওকা মানে উপরে, আল আনাক, আনাক মানে উনুকুনের বহুবচন, যে উনুক মানে হলো ঘাড়, ঘাড়ের উপরে মারো। ফাওকাল ঘাড়ের উপরে, যে ঘাড়ের উপরে গর্দানে এখানে মারো, এবং এটা জানেন খুবই সেনসিটিভ, এখানে আঘাত করলে মানুষ মারা যাবে। ওয়াদরিবু, ওয়া এবং এদরিবু তোমরা মারো। গতকাল আমি এটার উপর আলোচনা করেছিলাম, ওই যে এখানকার যে গভীর তাদাব্বুরে আমি আলোচনা করেছিলাম। আজকেও সেটা সময় পেলে আমি করবো ইনশাআল্লাহ। ওয়াদরিবু এবং তোমরা আঘাত করো, মিন হতে হোম তাদের, কুল্লা প্রত্যেকটি, বানান হচ্ছে এই যে কি বলে এই যে আঙ্গুলের যে কি বলে এগুলো, গিরায় মারো তাদের, গিরায়। এবং ইন্টারেস্টিং কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এই যে বানানা কোরআন আরো অন্য জায়গায় আছে, বালা কাদিরিনা আন নুসাউইয়া বানানা। ওরা মনে করছে আমি কি ওদেরকে আবার পুনর্জীবিত করব কিনা, আমি ওদের আঙ্গুলের শিরা উপশিরা গুলো পর্যন্ত, জয়েন্ট গুলো এবং এখানে যে ছাপ আছে, যে ছাপ, এই ছাপগুলো পর্যন্ত সেদিন কি করব, আমি আবার নতুন করে সৃষ্টি করব। তাহলে সুবহানাল্লাহ, একবার একটা কথা চিন্তা করে দেখেন, তাহলে যে এই যে আঙ্গুলের ছাপ নিয়ে গোটা পৃথিবী এখন ব্যবসা করছে, তাই না? আপনার ছাপের মাধ্যমে কিন্তু আপনার সকল ফিঙ্গারপ্রিন্ট যেটা বলছে সবকিছু তথ্য চলে আছে। আল্লাহ তাআলা সেটা বললেন যে এগুলো কিয়ামতের দিন তিনি আবার এই আঙ্গুলের ছাপ পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মানুষকে পুনরায় জীবিত করবেন, পুনরুত্থিত করবেন। আর তাদেরকে বলা হলো যে এরকম আঙ্গুলের যে
যেই যেই যে গিরা আছে, ছাপের যে জায়গা আছে যেগুলো, এগুলো এই সকল জায়গা পর্যন্ত মারো। এবং গতকাল আমরা আলোচনা করেছিলাম যে গর্দানে মারলে সে কি শেষ হয়ে যাবে, আর গিরায় গিরা মারলে সে বেঁচে থাকলেও এগুলো দিয়ে আর কোনোদিন সে মুসলিমদের বিরুদ্ধে বা সত্যের বিরুদ্ধে সে অস্ত্র ধরতে পারবে না। এটা কিন্তু ব্যাটল ফিল্ড, যুদ্ধের ময়দানের কথা বলছি, অন্য জায়গার কথা না। যুদ্ধের ময়দানে ইউ ক্যান কিল দি enemies because either you will have to survive or they will survive, either you will have to defeat them or you will be defeated. এটা হক এবং বাতিলের ইস্যু, এটা কিন্তু সত্য মিথ্যার দ্বন্দ্ব, সত্য মিথ্যার দ্বন্দ্ব। তবে এখানে কোনো মের্সি শো করার কোনো ইস্যু না। যালিকা বিআন্নাহুম, যালিকা উহাই কারণে, কারণে আন্না নিশ্চয় হোম তারা, শাকু, শাকু মানে হচ্ছে বিরোধিতা করা, শাকা ইউশাকু, এটা কোরআনে অনেক জায়গায় শব্দটি আছে। এবং কোরআনে আপনারা পাবেন শিকক, শিকক মানে হচ্ছে বিরোধিতা। শাকু তারা বিরোধিতা করেছে কি আল্লাহ, আল্লাহ, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের। কারণ তারা বিরোধিতা করেছে কার? আল্লাহ এবং তার রাসূলের। ওয়া আর মান যে ইউশাকিক, ফ্যামিলি নাম্বার 3, শাকাকা ইউশাকিকু, আর যে বিরোধিতা করে আল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহ, তবে নিশ্চয়ই আল্লাহ শাদীদু আল ইকাবি, একটু পানি দাও আর পিচ্ছিটা একটু রাখো তো, শাদীদুল ইকাবি, কঠোর শাস্তিদাতা। তাহলে আল্লাহ তাআলা কি? কঠোর শাস্তিদাতা। যালিকুম, যালিকা এবং থেকে যালিকুম উহা, ওই যে শাস্তি, এটা কারণ কি? ফাতাইলে যুকুহু, তোমরা, কাফে দেখে এবার আল্লাহ তাআলা বলছেন তোমরা সেই স্বাদ এটা গ্রহণ করো, টেস্ট দ্যাট পানিশমেন্ট। যুকু এটা হলো ফেলুল আমর, যুকুহু তোমরা তা সেই স্বাদ গ্রহণ করো, ওয়া আন্না আর নিশ্চয়ই, লিল কাফিরিন, লিল জন্য, আল কাফিরিন কাফিরদের জন্য কি রয়েছে? আযাবান নার, আযাব মানে হলো শাস্তি, আন-নারি আগুনের শাস্তি, আর কাফিরদের জন্য রয়েছে ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার, কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইদা যখন লাকিতুম, এখন আমাদেরকে বলছেন লাকিতুম, লাকিয়া, লাকিয়াতুম মানে তোমরা, লাকিয়া ইয়ালকা, মুলাকাত যখন তোমরা সাক্ষাৎ করবে, আল্লাযীনা তাদের যারা কাফারু কুফরি করেছে, যারা কুফরি করেছে, তোমরা যখন, তোমরা কি করবে? যখন তোমরা মিলিত হবে তাদের সাথে, যারা কুফরি করেছে, কোথায়? জাহফান, জাহফান মানে কি? যুদ্ধের ময়দানে। যারা যুদ্ধ করেছে, যারা করেছে, তোমরা যদি তাদের সাথে যুদ্ধ করো, যে তাদের সাথে মিলিত হও, কোথায়? জাহফান, যুদ্ধের ময়দানে, তাহলে তোমরা কি করবে না? ফালা তুওয়াল্লু, ফা তাইলে লা তুওয়াল্লু, এটা ফাইলুন নাহি, লা তুওয়াল্লু তোমরা প্রদর্শন করবে না, তোমরা কি করবে না? তোমরা প্রদর্শন করবে না, ওয়াল্লা ইউওয়াল্লি মানে ফেরাবে না, ওয়াল্লা ইউওয়াল্লি মানে ফেরানো, হোম তাদের দিকে, আল আদবার, আদবার শব্দের দুবুরের বহুবচন, দুবুর মানে হচ্ছে গত কালো আমরা বলেছিলাম, দুবুর মানে হলো পেছন, দুবুরুন, দুবুরুন, দুবুরুন এর বহুবচন হলো আদবার, তোমরা তাদেরকে পেছন এর, তোমরা তাদেরকে পেছনের দিকে ফেরাবে না, কি করবে না? তার মানে হচ্ছে তোমাদের নিজেদেরকে তোমরা পেছনে, মানে তোমরা পেছনে ফিরে যাবে না, তাহলে তোমাদের পেছনটা তাদেরকে দেখাতে পারবে, অতএব তোমরা তোমাদের পেছনটা তাদেরকে দেখাবে না। লা তুওয়াল্লুহুমুল আদবার, এটা এক ধরনের আরবিক ফ্রেজের মতো, তার মানে হলো তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না, অর্থাৎ তোমরা পেছনের দিকে চলে যাবে না, অর্থাৎ তোমরা যুদ্ধের ময়দান থেকে করবে না, পলায়ন করবে না। ফালা তুওয়াল্লুহুমুল আদবার, এটাকে মনে রাখবেন, এটা কোরআনে আরো অনেক জায়গায় আপনারা পাবেন। লা তুওয়াল্লুহুমুল আদবার মানে হলো তোমরা, ওয়াল্লা ইউওয়াল্লি মানে হলো ফেরানো, লা তুওয়াল্লুহুম তোমরা তাদের দিকে ফেরাবে না, কি? আল আদবারা, আল আদবারা মানে পিঠ, মানে পেছন সমূহ, যেটাকে ব্যাক বলছি, তোমাদের পেছন সমূহ তাদের দিকে ফেরাবে না। আচ্ছা, যুদ্ধের মধ্যে তো আপনি সামনাসামনি যুদ্ধ করবেন, আপনি যদি এরকম ফেরান, তার মানে আপনি তো পালাচ্ছেন, অতএব তোমরা যুদ্ধের ময়দানে তোমরা তাদেরকে, তোমরা তাদেরকে তোমাদের পিছ, তাদের দিকে তোমাদের পিছ ফেরাবে না। ওয়ামাই ইউয়াল্লিহিম ইয়াওমা ইদিন দুবুরাহু, ওয়া আর মান যে সে, হিম তাদেরকে, ইউয়াল্লি দেখায়, মানে ইয়াওমা ইদিন সেই দিন, দুবুরাহু তার পিঠ তাদের দিকে ফেরায়, ওয়াল্লা ইউয়াল্লি মানে ফেরানো,
এটা সূরা বাকারা আমরা পড়েছি, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আর যে ব্যক্তি ফেরায় হুম তাদের দিকে, দুবুরাহু তার পিঠ, দুবুরুনের বহুবচন আদবার, তার পেছন, পিঠ না তার পেছন ফেরায়, ইল্লা ছাড়া, মুতাহাররিফান লিকিতালিন, এই দুটো শব্দ মুতাহাররিফান লিকিতালিন এবং মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, এই দুটো শব্দ আপনাদেরকে খুব ভালো করে আপনাদেরকে আপনাদের বোঝা দরকার। এখানে হচ্ছে কি মুতাহাররিফান লিকিতালিন, তাহাররাফা ইয়াতাহাররাফু, হরফ, হরফ মানে হলো যে পরিবর্তন, মুতাহাররিফান লিকিতালিন যুদ্ধের জন্য সে কি করছে, দিক পরিবর্তন করছে, তাহাররাফা ইয়াতাহাররাফু দিক পরিবর্তন করা। যুদ্ধের দিক পরিবর্তন মানে কি, যেমন ধরেন আপনি জাহফান মানে হলো জাহফান মানে সৈন্য, সেনাবাহিনী না, জাহফান মানে হলো যুদ্ধের ময়দান। কি জাহফান মানে হলো যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দানের কথা এখানে বলা হয়েছে। তাহলে কি হচ্ছে এখানে যেটা আছে, আমা ইউয়াল্লিহিম ইয়াউমা ইদিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন, তাহাররাফা ইয়াতাহাররাফু মানে হচ্ছে কি যুদ্ধের জন্য দিক ফেরানো। তার মানে আমি যেটা বলছিলাম যে ধরেন এই হচ্ছে আপনি যুদ্ধের ময়দানে, এরে হলো কি শত্রুরা যুদ্ধের ময়দানে, এখানে ধরেন ব্যাটল ফিল্ড, ওকে, আপনি তো এই যুদ্ধে এখানে আছেন, এখন আপনি কি করলেন, এখান থেকে আপনি কি করলেন, আপনি দেখালেন যে আপনি পিছনে চলে যাচ্ছেন। আসলে আপনি কি করবেন, এই দিক দিয়ে ফিরে এসে আপনি এখান থেকে এদেরকে আক্রমণ করবেন, এখান থেকে পিছন থেকে আপনি এদেরকে আক্রমণ করবেন। যুদ্ধের ময়দানে তো আরবিতে বলে আল হারবু খিদাউন, ব্যাটল ইজ স্ট্র্যাটেজি, ব্যাটল ইজ স্ট্র্যাটেজি, আপনাকে যুদ্ধের ময়দানে কি স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাকে জিততে হয়, স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাকে যেতে হবে। তবে মুতাহাররিফান লিকিতালিন যুদ্ধের, কিতাল মানে যুদ্ধ, যুদ্ধের জন্য দিক পরিবর্তন করার উদ্দেশ্যে, যুদ্ধের জন্য আপনি কি করবেন, আপনি দিক পরিবর্তন করবেন যুদ্ধের জন্য। আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন, অথবা তাহাইয়াজা ইয়াতাহাইয়াজু, এর মানে হচ্ছে মানে আশ্রয় গ্রহণ করা, নিজ দলে আশ্রয় গ্রহণ করা। আও মুতাহাইয়িজান অথবা তাহাইয়াজা ইয়াতাহাইয়াজু, এর মানে হচ্ছে এই মুতাহাররিফান এবং মুতাহাইয়িজান এই দুটো শব্দই কিন্তু এসছে কি থেকে, এটা ফ্যামিলি নাম্বার 5 এর ইসমুল ফাইল। মুতাহাররিফান দিক পরিবর্তনকারী, মুতাহাইয়িজান জয়েনকারী, ইলা ফিআতিন অন্য দলের সাথে। তাহলে যুদ্ধের মধ্যে থেকে আপনি দুইটা কারণে পলায়ন করতে পারেন। আমি মুতাহাররিফান, আমি তো বললাম তাহাররাফা হরফ থেকে এসে, হরফটা কি পরিবর্তনশীল না, হরফ মানে কি পরিবর্তনশীল, যেটা পরিবর্তন আপনি করছেন এটাকে বলে হরফ। এবং এই জন্য আপনি দেখবেন বিকৃত করা, এটাকে কোরআন আছে তাহরিফ, মানে বিকৃত করা, পরিবর্তন করা। অতএব সে কি করছে, যুদ্ধের জন্য সে দিক পরিবর্তন করছে, এটা হলো। যেমন আমি আবার এটাকে সিম্পল ভাবে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন যে যুদ্ধে ধরেন আপনি এখানে যুদ্ধ আপনি এখানে আছেন, এই শত্রু এখানে আছে, আপনি কি করছেন, এখানে তো আপনি যুদ্ধ করছেন, আপনি কি করলেন, এই জায়গা থেকে আপনি ফিরে চলে গেলেন, মনে হচ্ছে এরা আপনাকে মনে করছে আপনি পালাচ্ছেন, আপনি আসলে কি করছেন, ঘুরে 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 এই জায়গায় ঘুরে মূলত আপনি এখানে এসে তাদেরকে পেছন থেকে আক্রমণ করবেন। এটা হচ্ছে দিক পরিবর্তন করা, আপনি তো যাওয়ার কথা এই দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তিনি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যখন তিনি রওনা দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধরেন এই হলো মক্কা আর এই হলো সোজা উত্তরে হলো মদিনা, তাই না? কিন্তু তিনি কি করেছেন, তিনি আসলে গিয়েছেন হচ্ছে এই যে এই দিকে, দক্ষিণ দিকে তিনি যাওয়া শুরু করলেন, গিয়ে এখানে যে গারে সাওর আছে, গারে সাওর এইসা এখান থেকে এসে তারপর তিনি এখানে গিয়েছেন মক্কার লোকেরা। আবার মদিনা থেকে যখন তিনি যুদ্ধের জন্য, বদরের যুদ্ধের জন্য যখন তিনি আসছিলেন, তখন তিনি কিন্তু এই দিকে আসেন না, জানেন তিনি কি করেছেন, এই দিকে গিয়েছেন, এদিকে উত্তর সিরিয়া, এই দিক দিয়ে গিয়ে তারপর রাসূলুল্লাহ এইরকম ঘুরে এই জায়গাটাতে এসেছেন। তাহলে লোকেরা মনে করবে তিনি বুঝি অন্য জায়গায় যাচ্ছেন, তিনি আসলে, এটা হলো ব্যাটল ফিল্ড স্ট্র্যাটেজি। অতএব আপনি যুদ্ধের ময়দানে যদি আপনি দেখেন, এটি দুইটা কারণে, মানে যুদ্ধের ময়দানে আপনি, যুদ্ধের ময়দান থেকে তো পলানো জায়েজ নাই, কিন্তু এটা পলানো না, পলানো হলো আপনি ধরেন যুদ্ধের ময়দানে আপনি যে পক্ষে আছেন বিপরীত পক্ষে, এখানে ধরেন এত বেশি পরিমাণ সৈন্য যে আপনি এত পরিমাণ হাট খোলা চকবাজার আমাদের কি আপনি দেখতে পাচ্ছেন না কেন, আমার তো মনে হয় না যে কেউ দেখতে পাচ্ছেন, এরকম কেউ আছে, আপনি মনে হয় একটু লিভ নিয়ে আবার জয়েন করেন কাইন্ডলি।
আমি যুদ্ধের ময়দানটা একটু আপনাদেরকে বলছি, এটা মিলিটারি যারা কাজ করেছেন তারা আমাকে অনেক ভালো বলতে পারবেন যে ওয়ার যুদ্ধের ময়দানে কি হবে। আমি রাসূল ইসলামের যুদ্ধের ময়দান যেটা বলে ব্যাটল ফিল্ডস অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খুব মজার একটা জিনিস। রাসূল ইসলামের যুদ্ধের ময়দানের আপনার ছকটা কি, এটা কোনো সময় আপনারা পারলে পড়বেন। আমি নিজে পড়িয়েছি, যে আমি আপনাকে ম্যাপ দেখাচ্ছি, এটা পড়তে হয়। এটা আমেরিকান যুদ্ধ মানে পেন্টাগনে এখনো এটা প্রশিক্ষণ দেওয়া হয় যে রাসূল ইসলামের যুদ্ধে ব্যাটল ফিল্ডস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তিনি কারণ তিনি তো তার জীবনে কোনো যুদ্ধে হারেন নাই। এমন একজন মানুষ কোনো যুদ্ধে হারেন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? ওয়ার তো এটা কি, ইট ইজ আল হারবু সিজাল, এটা বলা হয়। ওয়ার ইজ সামটাইমস ইন ফর ইউ এন্ড এগেইনস্ট ইউ। কখন you will become victorious and sometimes you will be defeated. কিন্তু it never happened for the Prophet that he was defeated in the battlefield. Even in the battle of Uhud he was not defeated because their agenda was to kill the Prophet, but he was not killed. অতএব এখানে এটি এটা খুবই গুরুত্বপূর্ণ। মুতাহাররিফান মানে দিক পরিবর্তনকারী, লিকিতার আও মুতাহাইয়িজান অথবা রিজয়েনিং, জয়েন করা, তাহাইয়াজা ইয়াতাহাইয়াজু, তার মানে হচ্ছে কি ইলা ফিয়াতিন, অন্য কোন দলের সাথে। যেমন ধরেন আপনি তো এখানে যুদ্ধ করছেন, এখানে মুসলমানদের আরেকটা দল অন্য একটা দলের সাথে কি করছে, যুদ্ধ করছে। আপনি এদের সাথে আপনি পারছেন না কারণ এর সংখ্যা অনেক অনেক বেশি। আপনি এখান থেকে পালিয়ে গিয়ে আপনি এদের সাথে জয়েন করতে পারেন। ওকে, এটা একটা। অথবা যেমন ধরেন আপনি এখান থেকে জীবন নিয়ে, কারণ এখানে আপনি খালি যদি দেখেন যে এরা সংখ্যা হচ্ছে ধরেন 1000, আপনি হলেন মাত্র 5 জন বা 10 জন, অত আপনি তো যুদ্ধ করতে পারবেন না। আপনি এখান থেকে পালিয়ে এসে পরবর্তীতে যে মুসলিমদের যে টিম আছে, এই টিম অন্য কখনো যেন তারা যুদ্ধ করতে পারে, সেখানে আপনি জি আলী আকবর ভাই একটা পশ্চাৎ বলছেন, এই যে আলী আকবর, আমি জানি না আপনাকে মিলিটারি আছে কিনা আপনার, আমি সে কথাই বলছি যে পশ্চাৎপসরণ, যেটাকে রিট্রিট বলা হয়। আমি জানি না ইংরেজিতে, আমি তো রাসূলের ব্যাটল ফিল্ড নিয়ে যেটা আমি পড়েছি, এটাকে মিলিটারি রিট্রিট বলে। রিট্রিট স্ট্র্যাটেজিক ওয়ার্ড, এটা মিলিটারি ল্যাঙ্গুয়েজ। তো রিট্রিট হচ্ছে এটা হচ্ছে দুইটা কারণে রিট্রিট করতে পারেন আপনি। রিট্রিটের একটা কি, যে আপনি দিক পরিবর্তন করলেন। রিট্রিটের আরেকটা দিক হলো অন্য গ্রুপের সাথে গিয়ে আপনি জয়েন করলেন, মুতাহাইয়িজান। অতএব এটা একটা হাল আউয়াল, এটা হাল সানি, ফাকাদ বাআ। এই দুইটা কারণে আপনি কেবল করতে পারেন, যুদ্ধের ময়দান থেকে আপনি আপনি চলে যেতে পারেন। আর অন্য কেউ এই দুইটার বাইরে যদি বা এই দুইটা ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি যায়, তাহলে কি হয়, ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ। আমি এই বাআ শব্দের দুটো অর্থ আগে আপনাদেরকে বলেছিলাম। বাআ এর একটা অর্থ হচ্ছে বহন করা, আর 2 নম্বর অর্থ হচ্ছে কি, ফেরা। তাহলে তাহলে সে কি করলো, ফিরে গেল নিয়ে, গাদাবিন মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে এসে ফিরে গেল। আর 2 নম্বর হচ্ছে কি, মানে বহন করা। তাহলে ফাকাদ এর সাথে একটা অতিরিক্ত বাজের আসে, সে আল্লাহর গজব বহন করল। আমি দুটো অর্থ কিন্তু অন্য কোনো সময় জিজ্ঞেস করবো, কারণ এটা কোরআনে আরো জায়গায় আছে। ওয়া আর মাওয়া মানে কি, আবাস, তার জাহান্নাম। ওয়াবিইসা, আর কতই না মন্দ, আল মাসির, নিকৃষ্ট মানে প্রত্যাবর্তন স্থল হিসেবে এই জাহান্নামটা কতই না নিকৃষ্ট। আমি অনেক সময় নিয়েছি আজকে, কারণ অনেক বেশি আমি লিঙ্গুইস্টিক আলোচনা করেছি। তারপরে কিছু ফালাম তাকতুলুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন যে যুদ্ধের ময়দানে যে আপনি বিজয়ী হয়েছেন, এটা আপনার কোনো ক্যারিশমা না। অতএব আপনারা যারা, যে আমি এই কথা আপনাদেরকে আরো বহুবার বলেছি, আপনারা যারা মনে করেন যে আপনি অনেক বড় চাকরি করেন, অনেক টাকা পয়সার মালিক, অনেক শারীরিকভাবে সুন্দর, অনেক আপনি স্মার্ট, অনেক সুন্দর করে কথা বলেন, অনেক কিছু জানেন, দিস ইজ নট ইউর ক্যারিশমা, দিস ইজ নট ইউর আপনার পার্সোনাল, আপনার কি বলে, আপনার একেবারে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাচিভমেন্টস। It is a special favor of Allah, and Allah subhanahu wa ta'ala does want to test you. আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চান এর মাধ্যমে। অতএব কি, ফালাম তাকতুলুহুম, তোমরা তাদেরকে হত্যা করনি। লাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ, ওয়া আর লাকিন্না, কিন্তু আল্লাহ কাতালাহুম, তাদেরকে হত্যা করেছেন। ওয়ালাকিন্নাল্লাহ, বরং আল্লাহ কাতালাহুম, লাম তাকতুলুহুম, লাম ওয়ামা রমাইতা। তার মানে এই যে যুদ্ধের ময়দানে যে তাদেরকে যে হত্যা করেছেন আপনারা, মানে পরাজিত করেছেন, এবং আপনি জানেন যে ব্যাটল অফ বদরে 70 জন কুরাইশদের নেতৃবৃন্দ সেখানে মারা গেছে, এবং এমন হয়েছে যে তাদের
তাদের পরিবারগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো পুরুষ মানুষ আর ছিল না, তাদের পরিবারগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো এইরকম অবস্থা ছিল। তাদের পরিবারগুলোকে বা তাদের গোত্রগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো পুরুষ মানুষ অবশিষ্ট ছিল না। সে কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। তাহলে কি হচ্ছে কথাটি? কথাটি হচ্ছে যে ওয়ামা রমাইতা, ওয়া আর মা মানে না, রমা, রমা মানে হলো নিক্ষেপ করা। যেমন আপনারা জানেন যারা হজ করতে যান, রমিউল জিমার, রমিউল জিমার মানে স্টোনিং, স্টোনিং মানে কি পাথর মারা, রমিউল মানে তাহলে মারা। এই জন্য রমি, অথবা রুমাত, আপনারা জানেন যে বীরুর রুমা, এটা আপনার আমি আমি জানি না যে আর রুমাত এটা আপনারা আমি ইনশাআল্লাহ যখন উহুদের আলোচনা হবে, তখন আমি উহুদের যুদ্ধের ময়দানটা স্কেচ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে এই যে এখানে যে ইয়েটি আছে এই রুমাত, রুমাত মানে হলো যেটাকে আমরা বলছি যে ওই যে তীরন্দাজ, যারা তীর নিক্ষেপ করেছিল, এই তীরন্দাজদের কথা বলা হচ্ছে, তাদেরকে বলে রুমাত। রামি, রামি মানে হচ্ছে তীর নিক্ষেপকারী। ওকে, তো এখানে রামাইতা, রামা ইয়ারমি, রামাইতা মানে হচ্ছে আপনি তীর নিক্ষেপ করেন, মা রামাইতা, ইউ হ্যাভ নট থ্রোন দ্য অ্যারোস, ইজ যখন রমাইতা, যখন আপনি নিক্ষেপ করেছেন। দেখেন, চিন্তা করেন, মানে ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, এটা কত চমৎকার। ওয়ালাকিন আল্লাহ, ওয়া আর লাকিন না, কিন্তু আল্লাহ, আল্লাহ রামা, তিনি নিক্ষেপ করেছেন। দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে আপনি যখন তীর নিক্ষেপ করেছেন তখন আপনি তীর নিক্ষেপ করেন নাই, বরং আল্লাহ তীর নিক্ষেপ করেছেন। তার মানে কি হয়েছে? এখানে দুটো ঘটনা আপনাদেরকে বলে রাখি। প্রথম ঘটনাটা হচ্ছে যে বদরের যুদ্ধে যেটি ঘটেছিল, সেই ঘটনাটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগেই তিনি কি করলেন, আপনি এখানে রমিয়ন মানে তীর নিক্ষেপ করা, কিন্তু রমিয়ন মানে এমনি নিক্ষেপ করা, রমিয়ন মানে মূলত নিক্ষেপ করা। তো এমনিতেই তীর নিক্ষেপকারীদেরকে মূলত রামি বা রোমাত বহুবচন আকারে বলা হয়। এখন এখানে কি হয়েছে? এখানে হয়েছিল যে এই যে তীরের কথাটি মানে ইয়ের এখানে নিক্ষেপের ইস্যুটা কি এসেছিল? নিক্ষেপের বিষয়টা হলো যে বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী ৩১৩ জন তো মাত্র, তাদেরকে তিনি একত্রিত করেছেন এবং তাদেরকে লাইন আপ করাছেন। তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেটা একজন মিলিটারি কমান্ডার ইন চিফের দায়িত্ব। তিনি তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। অস্ত্র-শস্ত্র তো একেবারেই নাই, অল্প কিছু। ১, ২টা, ৩টা তলোয়ার মাত্র, অল্প কিছু তীর আছে, বর্শা, তাক বেশি কিছু নাই, আর কিচ্ছু নাই। এরকম তাদের ঢাল নাই, মানে বর্ম নাই। এরকম একটা অবস্থা পেয়েছিলাম, তাকে দিক নির্দেশনা দিলেন যে তোমরা কিভাবে কিভাবে যুদ্ধ করবে। তার চেয়ে বড় এইসব এখানে যে প্রেক্ষাপটে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? যুদ্ধের আগে তিনি এক মুষ্টি বালি নিলেন। বালি নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে বালিটি তিনি ছুঁড়ে মারলেন কুরাইশদের উদ্দেশ্যে, কাফেরদের উদ্দেশ্যে। এখন এই ছুঁড়ে মারার পর কি হয়েছে? এই যে এখানে ১০০০ যোদ্ধা ওই পারে, এই ১০০০ যুদ্ধের চোখে গিয়ে বালি পৌঁছে গেছে। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন তো, আপনি এক মুষ্টি বালি, এখানে আপনার সামনে ১০ জন লোক আছে, এমনি ছুঁড়ে মারলে ১০ জনের চোখেই যাবে? আপনার সামনে যারা শুধু তার, অন্য সবার চোখে তো আপনি এইভাবে দিতে হবে। তিনি এইভাবে মেরেছেন। আর ১০০০ লোকের আপনি এক মুষ্টি বালি কিভাবে ১০০০ লোকের মাথায় আপনি পৌঁছাবেন? তা তো সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছুঁড়ে মারলেন। তাইলে ১০০০ লোকের চোখে কেমনে বালি পৌঁছলো? তাদের চোখে বালি পড়ার পর কিছুক্ষণ পর্যন্ত তারা চোখে দেখে নাই। এই মধ্যে কি তাদেরকে যে আক্রমণ করে, যুদ্ধ ইজ ফিনিশড এবং তারা পালানো শুরু করে দিল। ওকে, এখানে আল্লাহ তাআলা সেই প্রেক্ষাপটে এখানে আলোচনা করেছেন। তখন আল্লাহ তাআলা বললেন যে আপনি যখন নিক্ষেপ করেছেন তখন আপনি নিক্ষেপ করেননি, বরং ওয়ালাকিন আল্লাহ হারামা, বাট আল্লাহ হ্যাজ থ্রোন ইট। আল্লাহ মূলত এটা নিক্ষেপ করেছেন। তার মানে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখে এই বালিগুলো পৌঁছে দিয়েছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালিয়াবতালিয়াল ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালিউবলিয়া, কি হয়েছে? ওয়া এবং লি, যেন ইউবলিয়া, বালা এর অর্থ আপনি জানেন, বালা আবলা ইউবলি, পরীক্ষা করা, আল মুমিনিনা, মুমিনদেরকে, মিনহু, তা হতে, বালাআন হাসানা, একটা উত্তম পরীক্ষা আল্লাহ তাআলা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি যে ঘটিয়েছেন, এর মাধ্যমে মুমিনদের একটা উত্তম পরীক্ষা আল্লাহ তাআলা, অর্থাৎ তাদের ঈমানের পরীক্ষা। অর্থাৎ কি? এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিলেন। মানে যেইটা নিশ্চিত পরাজয়ের যুদ্ধ, সেই নিশ্চিত পরাজয়ের যুদ্ধে তারা নিশ্চিতভাবে এমন বিজয়ী হলেন যেই বিজয়ের কোনো তুলনা নাই। তাহলে এটা কি? আল্লাহর পক্ষ থেকে এটা বালা, মানে বালা, মানে বালা হাসানা, নট বালা সাইয়্যা। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। যালিকুম, উহা,
ওয়া আন্নাল্লাহ, এই ঘটনাগুলো কেন ঘটছে? আন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ মুহিনু, ওয়াহানুন, ওয়াহানুন মানে কি? রব্বে ইন্নি ওয়াহানাল আজম, আমি সূরা মারিয়াম আপনাদেরকে পড়াইছিলাম, সেখানে ওয়াহানুন আছে। ওয়াহান মানে যে দুর্বলতা। রব্বে ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি, ওয়াহানা মানে দুর্বল হয়ে যাওয়া। মুহিনু এটা ইসমুল ফাইল, আমি দুর্বলকারী। এগুলো সব আপনাদেরকে কিন্তু লেকচার শিট অলরেডি দিয়ে দিয়েছি, 3টা লেকচার শিট দিয়েছি আমি। এই সূরার উপরে একটি, আজকের ক্লাসের উপরে একটি, এই যে এর উপরে, আর আরেকটা তো এমনিতেই ওই যে আমাদের 40 বৈঠকের একটি। কাইদিল কাফিরিনা, কাফিরদের চক্রান্ত, ষড়যন্ত্র, কৌশল, কায়দা মানে কৌশল, মূলত তাদের কৌশল দুর্বলকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওদের যত শক্তিশালী কৌশল ওরা নেন না কেন আল্লাহ তাআলা তাকে দুর্বলকারী। দেখেন আল্লাহ তাআলা এগেইন, আবার অন্য কোন সময় আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো যে ইসম এবং ফেলের মধ্যে পার্থক্য কি। আমরা বলেছি যে ইসম, এটা আমরা বালাগা ফাসায় পড়ে এসেছিলাম, যে ইসম ফেল মানে হলো একটু দুর্বল, অর্থাৎ এটি কখনো ঘটতে পারে কখনো নাও ঘটতে পারে। কিন্তু ইসিমটি এটা হলো যেটা ঘটবেই, এবং এর মধ্যে একটা কি আছে, সুবুত আছে। সুবুত মানে এটা খুবই, এর মানে একটা, মানে ঘটনাটা ঘটবেই, এটাকে কেউ কখনো ইয়ে করতে পারবে না। আল্লাহ তাআলা দেখছেন ওয়া আন্নাল্লাহ ইউহিনু বলেন নাই, তিনি বলছেন মুহিনু কাইদিল কাফিরিন। ইন যদি তাস্তাফতিহু, যদি তোমরা বিজয় প্রার্থনা করো, বিজয়, ইস্তাফতাহা, ইস্তাফতাহা ইস্তাফতিহু, ফাতাহা, তাস্তাফতিহু, এটা ফ্যামিলি নাম্বার 10 এর একটা অর্থ হচ্ছে যে আপনারা জানেন, তার মানে হচ্ছে কোনো জিনিস চাওয়া। তাস্তাফতিহু, ইন যদি তাস্তাফতি, তোমরা যদি বিজয় চেয়েও থাকো, ফাতাইলে কদ অবশ্যই, যা এসেছে কম তোমাদের কাছে, আল ফাতহু ফাইল, ইসমুল ফাইল নট ইসমুল ফাইল, ফাইল যা ফাইল কম মাফউল ফাতহুন ফাইল, তোমাদের কাছে কি এসছে? বিজয় তো অলরেডি চলে এসছে। তোমরা যদি বিজয় চেয়ে থাকো, তাহলে বিজয় কিন্তু অলরেডি তোমাদের কাছে চলে এসছে। ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু, ওয়া আর ইন যদি, তানতাহু আর তোমরা যদি কি করো, তানতাহু তোমরা যদি বিরত থাকো, ইনতেহা নাহিউন নাহা, এটা ফ্যামিলি নাম্বার 8। ইনতাহা মূল হচ্ছে নাহি, নুন হাইয়া, আর মধ্যে আলিফ এবং তা এসছে, এটা ফ্যামিলি 8 এ রূপান্তর। ইন তানতাহু, যদি তোমরা বিরত থাকো, ফাহুয়া খায়রুল লাকুম, তাইলে তাই তোমাদের জন্য কি উত্তম। অর্থাৎ তোমরা যদি, এখন তো তোমাদের অলরেডি বিজয় চলে এসছে, অতএব তোমরা এখন যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি থেকে তোমরা বিরত থাকো, মারামারি ইত্যাদি করা থেকে তোমরা বিরত থাকো। ওয়াইন তাউদু, আর যদি কি তোমরা, তাউদু তোমরা যদি ফিরে যাও, না তাহলে আমরা ফিরে যাব, মানে তোমরা যদি আল্লাহর সাথে কৃত তোমাদের যে অঙ্গীকার, এটাকে বলা, যদি অঙ্গীকারকে যদি তোমরা যদি যদি অঙ্গীকারকে যদি তোমরা কি করো, তোমরা যদি তাউদু, আদা ইয়াউদু মানে ফিরে যাওয়া, তাহলে কি হবে? তাও তোমরা যদি ফিরে যাও অঙ্গীকার থেকে, তোমরা যদি আবার জাহিলিয়াতের দিকে ফিরে যাও, তাহলে নাউদ আমরাও ফিরে যাব, তাহলে নাউদ আমরাও ফিরে যাব। ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআ ওয়ালাউ কাসুরাত, এটা আমাদের এবং আপনার জন্য প্রয়োজন। সংখ্যাধিক ইসলামে কিচ্ছু না। আপনার বহুত পরিমাণ সাপোর্টার আছে, আপনার বহুত পরিমাণ ফলোয়ার আছে, আপনার বহুত পরিমাণ জনবল আছে, আপনার বহু পরিমাণ মাস্তান আছে, ইট ডাজন্ট ম্যাটার উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বহু জাতি গোষ্ঠীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, বহু ক্ষমতাশালীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন করেন তখন তিনি কাউকে জিজ্ঞাসাও করেন না, কারো অনুমতি নেন না। অর্থাৎ পৃথিবীর বহু জাতি গোষ্ঠী, বহু শক্তিশালী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। দ্য সেম মে হ্যাপেন টু ইউ অলসো, একই ঘটনা কিন্তু আপনারও ঘটতে পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? তিনি বলছেন ওয়ালান তুগনিয়া, আমি আপনাদেরকে এই কথা আগে বলেছিলাম, লান তুগনিয়া আন এর অর্থ হচ্ছে কোনো কাজে লাগবে না। যেমন মা আগনা আন, মা আগনা আন, মা আগনা আন, এটাই লান তুগনিয়া আন, এতটুকু। এটা মা আগনা আন ফেলে মাদি দিয়ে, লান তুগনিয়া আন ফেলে মুদারি দিয়ে। লান তুগনিয়া আন, লান কখনোই না, অবশ্যই না, তুগনিয়া কাজে লাগবে, আনকুম তোমাদের, ফিআতু এর আগে মাত্র ফিআতু শব্দ দেখিয়েছেন, দল, কম তোমাদের, শাইআন কিছুতেই, তোমাদের দল কিছুতেই তোমাদের কাজে লাগবে না। যদি কাজে লাগতো তাহলে ফেরাউনই সবচেয়ে বেশি কি কাজে লাগাইতে পারতো, কিন্তু নো ওয়ে, নো ওয়ে। ওয়ালাউ কাসুরাত, ওয়া আর লাউ যদিও, কাসুরাতটা অনেক বড় হয়ে থাকে,
তোমাদের দল যদি অনেক বড় হয়ে থাকে, অনেক কাসুরা, অনেক সংখ্যাধিক্য, অনেক সংখ্যা ব্যাপক হয়ে থাকে, তাইলেও কোনো কাজে লাগবে না। ওয়া আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ মাআল মুমিনিন, মুমিনদের সাথে আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমান এনেছো, আতিউ, ইতাআত করো, আনুগত্য করো, আল্লাহ ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তাওয়াল্লা শব্দটি মাত্র দেখেছেন, তাওয়াল্লা এর পরে যখন আন আসে, তাওয়াল্লা আন, তখন হচ্ছে মুখ ফিরিয়ে নেয়া, মুখ ফিরিয়ে নেয়া, যেটা মাত্র এর এর আগে দেখালাম আমরা, যে ফিরিয়ে নেয়া। ওকে, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না, ওয়া আনতুম তাসমাউন, অথচ তোমরা শুনছো। তোমরা শুনছো বলছি যে তার থেকে মুখ ফিরিয়ে নিও না, অতএব তোমরা শুনে, জেনে শুনে তার থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তাকুনু, লা তাকুনু, তোমরা হইও না, লা তাকুনু কা আল্লাযিনা, তাদের মতো যারা ক্বালু, বলেছে, সামি'না, আমরা শুনলাম, ওয়াহুম, অথচ তারা লা ইয়াসমাউন, তারা শুনে না। যারা বলছে যে আমরা শুনলাম, অথচ লা ইয়াসমাউন, তারা শুনে না। ইন্না, নিশ্চয়ই, শাররাদ দাওয়াবি, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আর দাওয়াবি, আর দাওয়াব, দাওয়াব মানে হচ্ছে কি, প্রাণী, যেই প্রাণীগুলো পায়ে হেঁটে চলে, দাব্বা, এর বহুবচন হলো দাওয়াব, দাব্বাতুল আরদ, দাওয়াবুন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, দাওয়াব, যেটা জমিনের উপর বিচরণশীল, এরকম প্রাণীগুলোকে দাওয়াব বলে। সবচেয়ে নিকৃষ্ট ইনদাল্লাহি, আল্লাহর কাছে, কারা? আসুম্মু, বধির, আল বুকমু, বোবা, আল্লাযিনা লা ইয়াকিলুন, যারা বুঝে না। এটা কি বধির এবং বোবা মানে কি? যারা সত্যিকার অর্থে কানে শুনে না, কথা বলতে পারে না, না। যারা সত্যি ভালো জিনিস কানে শুনে না, ভালো কথা, সত্য কথা বলে না। আল্লাযিনা লা ইয়াকিলুন, এরা কি? যারা বুঝে না, আল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের আকল নাই। ওয়ালাউ আলিমা আল্লাহু, ওয়া, আর লাউ, যদি, আলিমা, জানতেন, আল্লাহু, আল্লাহ, ফাইলে মাদি, ফাইল, ফিহিম, ফি হারফি জারহিম, তাদের মাঝে, যদি আল্লাহ জানতেন, খায়রান, যদি আল্লাহ জানতেন যে এদের মধ্যে কোনো কল্যাণ আছে, এরা কোনো ভালো, এদের মধ্যে কোনো ভালো আছে, সমাজের জন্য, তাদের নিজের জন্য, এই জন্য, ধর্মের জন্য, লা আসমাআহুম, লা, তাইলে, আসমাআহুম, তিনি তাদেরকে শোনাতেন। এই জায়গাটাই আমি আপনাদেরকে বলছি, এই যে আপনারা কোরআনে ক্লাসে এসছেন, আপনারা যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাংলাদেশে আছে, ধরেন 18 কোটি, ইন্ডিয়া টিন্ডিয়া আশপাশ মিলিয়ে ধরেন 30 কোটি লোক বাংলায় কথা বলে, আপনারা এখানে 150 জন লোক আছেন, আশেপাশে মিলিয়া, কেউ আসে কেউ যায়, মিলিয়া, সব মিলিয়ে নাহলে 200 লোক এখানে ক্লাস করছেন। তো বাকিরা কই? বাকি লোক আমাদের ক্লাসে নাই, তাহলে কি তারা অন্য কোরআনের ক্লাসে আছে? নাই। ইউ আর চোজেন বাই আল্লাহ, এন্ড ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর স্ট্যাটাস। আপনাদের ডিগনিটি আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের মর্যাদা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ যদি চাইতেন, আল্লাহ সুবহান তাদেরকে শোনাতেন, লা আসমাআহুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শোনাতেন। আসমা, ইউসমিউ, শাইন, আমি ক্লাসে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। লা আসমাআহুম, লা, তাইলে, আসমাআ, অবশ্যই তিনি শোনাতেন, হোম, তাদেরকে, তিনি তাদেরকে শোনাতেন। আল্লাহ যদি জানতেন, অতএব যারা এখানে আছে তারা কল্যাণকর, আপনাদের মধ্যে নিশ্চয়ই কল্যাণ আছে, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু আপনাদেরকে কোরআনের কথা শোনাচ্ছেন। লা আসমাআকুম, লা আসমাআহুম, ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, ওয়া, আর লাউ, যদি, আসমাআহুম, তিনি তাদেরকে শোনাতেন, তিনি যদি তাদেরকে শোনাতেন, তাহলে কি হতো? লাতাওয়াল্লাউ, তাইলেও তারা ফিরে যেত, ওহুম মুরিদুন, মুখ ফিরিয়ে, ওয়া, আর হুম, তারা, মুরিদুন, কি, তারা অনাগ্রহ দেখিয়ে, মুরিদ, আরাদা ইউরিদু, মানে হচ্ছে তারা সেখান থেকে অনাগ্রহ হয়ে, তারা মুখ ফিরিয়ে, সেখান থেকে তারা মুখ ফিরিয়ে, তারা সেখান থেকে চলে, সেখান থেকে তারা মুখ ফিরিয়ে চলে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলোর অর্থ যেহেতু দিয়ে দেয়া আছে আপনাদেরকে, আপনারা পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমান এনেছে, ইস্তাজিবু, এই যে আমি এর আগে বলেছি যে ইস্তাজিব, আমি অন্য সময় আপনাদেরকে জিজ্ঞেস করব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জাবাব এবং ইস্তাজাবা। ইস্তাজাবা হলো কি, আপনাকে ডাকছে, সে ডাকে আপনি সাড়া দেয়া, আর জবাব মানে হলো এমনি উত্তর দেয়া। ওকে, লিল্লাহি ওয়া লির-রাসূলি, ইদা, যখন, দাআ, তিনি ডাকেন, কোন, তোমাদেরকে, লি, জন্যে, উদ্দেশ্যে, মা, যা, ইউহয়ি, হায়াত দেবেন, কোন, তোমাদেরকে, তোমাদেরকে যা কিছু জীবন দেবে, সেই উদ্দেশ্যে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাকেন, তখন তোমরা
সাড়া দাও, উত্তর দাও। ইস্তাজিবু ফেলুল আমর, ওয়ালামু জেনে রাখো, ইলাম ইলম, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়াহুলু, গতকালও আমি এই কথা বলেছিলাম, হালা ইয়াহুলু মানে কি হচ্ছে, প্রতিবন্ধক, অন্তরায় হয়ে আছেন। হালা ইয়াহুলু বাইনা, মাঝে, আল মারই ব্যক্তি, বাইনাল মারই ওয়া কলবি, এবং তার অন্তরে মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইনাল মারই ওয়া কলবিহি, আরে এখানে লাও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্যে এইটি ওদের অবস্থাটা, যে আল্লাহ যদি জানতেন, মানে হচ্ছে আমরাও যদি, আমরা এরকম কথা বলি, এইটা ওদের ব্যাপারে ওদের অবস্থাটা নিচু করার জন্য এইভাবে উল্লেখ করা হচ্ছে। আমরা বালাগা ফাসাতে এই ইস্যুতে আমরা আলোচনা করি, যেন আমি যদি জানতাম তুমি ভালো মানুষ, তাহলে তোমার কবেই সাহায্য করতাম। তার মানে আমি জানি তুমি ভালো না। আমি যদি জানতাম যে তুমি ভালো মানুষ, তাহলে তোমাকে সাহায্য করতামই। তার মানে আমি জানি যে তুমি ভালো মানুষ না। দিস ইজ, কখনো কখনো নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ অ্যাপ্রোচ, কিন্তু উত্তর হলো পজিটিভ। কখনো কখনো পজিটিভ অ্যাপ্রোচ, কিন্তু উত্তর হলো কি নেগেটিভ, মানে মেসেজ নেগেটিভ কিন্তু ল্যাঙ্গুয়েজটা পজিটিভ। অতএব এখানে ঠিক নেগেটিভ অ্যাপ্রোচ এই কথাটি বলা হয়েছে। লিমা ইউহিক ওয়ালামু বাইনাল মারই ওয়া কলবি, এবং তার অন্তরের মাঝে, ওয়া আন্নাহু, এবং নিশ্চয়ই। আমরা বলেছিলাম যে আন্না, আন্না এর পরে কখনো কখনো হু আসে। এই হুটি সাধারণত হুয়ের যে অর্থ এটা প্রদান করে না, বরং এরপরে বাক্যটি অন্য একটা ডাইমেনশনে বা অন্য একটা ডাইরেকশনে যায়, ডিফারেন্ট ডাইরেকশনে যায়। যেমন ও আন্নাহু, নিশ্চয়ই, ইলাইহি, তার দিকেই, তুহশারুন, তোমাদেরকে একত্রিত করা হবে। গত ক্লাসে আমি বলেছিলাম কেন তুহশারুন বলা হয়েছে, মিনিং কারণ লোকেরা যেতে চাইবে না আল্লাহর কাছে, জোর করে তাদেরকে উপস্থিত করা হবে। ওয়াত্তাকু, এবং তোমরা ভয় করো, ফিতনাতান, ফিতনাকে, পরীক্ষাকে, তোমরা ফিতনাকে ভয় করো। ফিতনা কোরআনে বহু অর্থে ব্যবহৃত, তার মধ্যে আমি বলেছিলাম একটা হলো ফিতনা, পরীক্ষা। আর একটা ফিতনা মানে হচ্ছে কি এমনি বিপদ আপদ। আরেকটা ফিতনা মানে হলো আযাব, শাস্তি। ওয়াত্তাকু ফিতনাতান, যেমন ওয়ামা ওই যে ওয়ালাকাদ ফাতান্নাল আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেখানে ফাতানা মানে হলো আহ, পরীক্ষা করা। আবার ফাতানুল মুমিনিন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল্লাযীনা ফাতানুল ফাতানুল মুমিনিনা। ফাতানু মানে কি, যারা শাস্তি দেয়, আল মুমিনিনা, মুমিনদের, কল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। অর্থাৎ ফাতান মানে হলো পরীক্ষা, মানে ইয়ে করা, শাস্তি দেয়া। ফিতনাতান লা তুসিবান্না, অবশ্যই, অবশ্যই, তুসিবান্না, লা তুসিবান্না, আক্রমণ করবে না, আপতিত হবে না, শাস্তি, আল্লাহ যেনা, তাদের উপর, যারা জলামু, জুলুম করেছে, মিনকুম, তোমাদের মধ্যে থেকে, খাসাতান, কেবলই মানে যারা জালেম, তাদের উপরেই গিয়ে শাস্তি আপতিত হবে, এটা তোমরা, বা আযাব আসবে, এটা তোমরা মনে করো না। যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, তখন কে জালিম আর কে জালিম না এটা দেখে না। ও সব এখানকার যারা আছে সবাইকে আল্লাহ ধ্বংস করে দেন, একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাদীদু আল ইকাব, আমি ইকাব এবং আযাবের মধ্যে আগে আপনাদেরকে আমি পার্থক্যের কথা বলেছিলাম, যে আযাব মানে হলো এমনিতে শাস্তি, আর ইকাব মানে হলো কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে শাস্তির কথা বলা হয়েছে, সেই শাস্তিকে বলা হয় ইকাব। ওকে জি, এর মধ্যে আসাদ ভাই বলছেন যে আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, বলেন, নো প্রবলেম, ইনশাআল্লাহ। যদি আমাদের সময় নেই, আমি অন্য বই পড়তে চাইছিলাম, কিন্তু অর্থটা আপনাদের মনে হয় একটু শোনা দরকার। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আজকের আয়াতগুলো هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.